সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো এক্সপেরিমেন্ট 5 অ্যাবস্ট্রাকশন ফ্রম এ সিঙ্গেল ওয়েল ইন অ্যান আনকনফাইন্ড অ্যাকুইফার। দ্যাট মিন্স আমাদের একটা আনকনফাইন্ড অ্যাকুইফার থেকে যদি আমরা ওয়াটার অ্যাবস্ট্রাকশন করি অথবা ওয়াটার এক্সট্র্যাক্ট করি তাহলে আমাদের কি ইফেক্ট আসতে পারে অথবা কতটুকু আমরা ওয়াটার এক্সট্র্যাক্ট করতে পারি সেই রিলেটেড একটা আইডিয়া এখানে পাবো। তো এটা হলো তোমাদের ম্যানুয়ালে এক্সপেরিমেন্ট নাম্বার 5। তোমাদের ম্যানুয়াল অলরেডি আপলোড করে দেওয়া আছে, তোমরা সেখানে এই এক্সপেরিমেন্টটা দেখতে পারবা। সো আমি এই এক্সপেরিমেন্টটা শুরু করার আগে ইন্ট্রোডাক্টরি একটু কিছু কথা বলে নিই। এখানে দেখো কয়েকটা টার্ম বলা আছে, যে অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যান্ড সিঙ্গেল ওয়েল। তোমরা থার্ড ইয়ারে মোস্ট প্রবাবলি একটা ওয়েল কিভাবে ডিজাইন করা হয় সেটা মোস্ট প্রবাবলি করে আসার কথা। করছো না সবাই? থার্ড ইয়ারে অথবা ফোর্থ ইয়ারে মোস্ট প্রবাবলি। যে আমার একটা ওয়েলে কতটুকু আমি ডিসচার্জ এক্সট্রাক্ট করতে পারবো অথবা কতটুকু ওয়াটার এক্সট্রাক্ট করতে পারবো সেটার বেসিসে আমরা একটা ওয়েল ডিজাইন করি। লাইক আমাদের কেসিনের ডায়ামিটার কতটুকু হবে, আমাদের যে স্ট্রেইনার আমরা ইউজ করব সেটার ডায়ামিটার অথবা ওপেনিংটা কত স্লটে হবে, দেন তারপর আমাদের গ্রাভেল পাইপ লাগবে কি লাগবে না সেটা আমরা মোটামুটি ডিজাইন করে আসছি। বাট আমরা আজকে যেটা দেখব, আমাদের দেখা যাচ্ছে একটা ওয়েল থেকে যখন আমরা ওয়াটার এক্সট্রাক্ট করি, এই ফিগারটা দেখলে একটু বুঝতে পারবা। দেখো এখানে আমাদের একটা ওয়েল আসছে এবং ওয়েল থেকে আমরা ওয়াটার এক্সট্রাক্ট করব। তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ওয়াটারের কিন্তু দুইটা সোর্স আছে। দ্যাট মিন্স আমরা দুইটা সোর্স থেকে ওয়াটার কালেক্ট করতে পারি। একটা হলো সারফেস ওয়াটার আর একটা হলো গ্রাউন্ড ওয়াটার। সো আমি যদি গ্রাউন্ড ওয়াটার কালেক্ট করতে চাই তাহলে আমাদের অবভিয়াসলি একটা ওয়েল অথবা একটা পাম্প কনস্ট্রাক্ট করতে হবে। সো আমরা এখানে দেখতে চাচ্ছি যে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশনের জন্য আমরা একটা ওয়েল এখানে ইনসার্ট করা আছে। সো এই ওয়েলটা কি করব, এটা দেখো আমাদের গ্রাউন্ড সারফেস অথবা গ্রাউন্ড লেভেল এবং সার্টেন একটা ডেপথ যাওয়ার পরে হলো আমরা গ্রাউন্ড ওয়াটার টেবিলটা পাবো। এবং গ্রাউন্ড ওয়াটারে যে টেবিলটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো স্ট্যাটিক ওয়াটার লেভেল। এবং আমাদের ওয়েলটা আরো সার্টেন ডেপথ পর্যন্ত হলো আমরা ইনসার্ট করে থাকি। দেন তারপরে আমরা এই ওয়েল থেকে ওয়াটারটা আমরা এক্সট্রাক্ট করি। তো আমরা যখন ওয়াটার এক্সট্রাক্ট করি তখন দেখা যাচ্ছে যে আমাদের এই যে যে স্ট্যাটিক ওয়াটার লেভেলটা থাকে সেখানে একটা সাকশন জেনারেট হয়। সাকশন জেনারেট হওয়ার কারণে আমাদের ওয়াটার লেভেলটা কি আরেকটু নিচে চলে যায় এবং একটা কনভার্জেন্ট টাইপের আমরা এরকম কার্ভ দেখতে পাই এবং এই কার্ভটাকে আমরা বলে থাকি হলো ড্র ডাউন। তার মানে তুমি একটু দেখো, আমরা একটা ওয়েল ইনসার্ট করলাম এবং স্ট্যাটিক ওয়াটার লেভেল থেকে আমাদের ওয়েলে যে যতটুকু ডেপথ আছে সেটাকে আমরা বলতেছি হলো এইচ। এবং যখন আমরা ওয়েলের মাধ্যমে পানিটা এক্সট্রাক্ট করব তখন দেখা যাচ্ছে আমাদের এই স্ট্যাটিক ওয়াটার লেভেলটা আর প্যারালাল থাকবে না। তার মানে আমি কিছু ওয়াটার এক্সট্রাক্ট করার কারণে আমাদের এখানে সাকশন জেনারেট হচ্ছে। সো সাকশন জেনারেট হওয়ার কারণে আমাদের এখানে যে ওয়াটারটা আছে সেটা কি এইদিকে চলে আসা ট্রাই করবে। তাহলে এই যে যে ইনফ্লুয়েন্স একটা লাইন পাচ্ছ অথবা ইনফ্লুয়েন্সিয়াল যে একটা কার্ভ পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো ড্র ডাউন। দ্যাট মিন্স দ্য ফ্ল্যাকচুয়েশন অফ দ্য স্ট্যাটিক ওয়াটার লেভেল ইজ নোন অ্যাজ ড্র ডাউন। এবং আমরা এখানে দেখো আমাদের যে ওয়েলটা থাকবে সেই ওয়েলের একটা রেডিয়াস থাকে এবং আমাদের ওয়েল থেকে একটা ইনিশিয়াল যে পজিশনটা, এখানে যদি আমরা একটা পজিশন কনসিডার করি সেখানে আমাদের ড্র ডাউনের ভ্যালুটা বেশি থাকে এবং আস্তে আস্তে আমাদের ডিস্টেন্স যত বাড়ে তত হলো আমাদের ড্র ডাউনের ভ্যালুটা অথবা কার্ভটা দেখা যাচ্ছে একদম হাইড্রোস্ট্যাটিক যে ওয়াটার লেভেলটা আছে সেটার প্যারালাল হয়ে যায় অথবা মার্জ করে যায়। এখন এইখানে দেখো এই যে যে আমাদের যে ওয়েলটা আছে ওয়েলের সেন্টার থেকে যতটুক পোর্শন পর্যন্ত আমাদের ইনফ্লুয়েন্স থাকতেছে আমাদের ওয়েলের অথবা ওয়াটার লেভেলে ড্রডাউন কার্ভে যে ইনফ্লুয়েন্সটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো রেডিয়াল ডিস্টেন্স। সো আমরা এখানে মেইনলি রেডিয়াল ডিস্টেন্সটাই হলো জানার ট্রাই করব অথবা আমরা ওয়েল থেকে ওয়াটার এক্সট্রাক্ট করার সময় কতটুকু ড্র ডাউন হচ্ছে সেটা আমরা আজকে ক্যালকুলেট করব। দ্যাট মিন্স আমাদের মেইন টার্গেটটা থাকবে হলো ড্র ডাউন
ক্যালকুলেট করা। এখন এই ড্রডাউনটা যখন আমি ক্যালকুলেট করব, তাহলে অবভিয়াসলি কি আমাদের কিন্তু একটা অ্যাকুইফার মিডিয়া লাগবে, এবং এখানে যে অ্যাকুইফার মিডিয়াটা আমরা ইউজ করতেছি সেটাকে আমরা বলতেছি হলো আনকনফাইন্ড অ্যাকুইফার। দ্যাট মিনস আমাদের একটা আনকনফাইন্ড অ্যাকুইফার মিডিয়া থেকে আমরা একটা ওয়েলের মাধ্যমে যখন ওয়াটার এক্সট্র্যাক্ট করব, তখন আমাদের কতটুকু পোর্শন অথবা কি লেভেলে ড্রডাউন হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তাহলে আমাদের মেইনলি টাস্কটা থাকতেছে আজকে এটাই, যে ড্রডাউন ক্যালকুলেট করা। এখন এটা তো মেইনলি আমাদের এক্সপেরিমেন্টাল টাস্ক অথবা প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, যে আমরা ড্রডাউনটা বের করব। বাট আমাদের ড্রডাউন বের করার রিজনটা কি সেটা আমাদের একটু জানতে হবে। আমরা এখানে জানার ট্রাই করতেছি আমাদের এই যে যে রেডিয়াল যে ডিস্টেন্সটা সেটা কতটুকু পর্যন্ত সেটা আমরা জানতে চাচ্ছি। কারণ এর পাশেই যদি আমি আরেকটা ওয়েল কনস্ট্রাক্ট করি, দেখো এটারও কি অবভিয়াসলি কি একটা ড্রডাউন হবে, আমাদের এরকম একটা কনভার্জেন্ট টাইপের তুমি কার্ভ পাবা। তাহলে দুইটা ওয়েলে দেখো আমাদের যে ড্রডাউন কার্ভটা আছে সেটা কিন্তু একটা সার্টেন পয়েন্টে যে ইন্টারসেক্ট করতেছে। সো আমার দেখা যাচ্ছে এখান থেকে আমি যতটুকু এক্সট্র্যাক্ট করতে চাচ্ছি আমি অ্যাকুরেট লেভেলে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবো না, কারণ এই ওয়েলের ইনফ্লুয়েন্স লাইনটা অথবা রেডিয়াল যে ডিস্টেন্সটা সেটা আমাদের এই সেকেন্ড ওয়েলকে ইনফ্লুয়েন্স করবে অথবা এটার উপর ইফেক্ট আসতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের এই যে যে এক্সপেরিমেন্টটা করতেছি এখানে আমরা এটাই জানতে চাচ্ছি যে আমাদের রেডিয়াল যে ডিস্টেন্সটা আছে সেটা কতটুকু ডিস্টেন্স পর্যন্ত ইফেক্টিভ। সো আমরা এটা যদি জেনে যাই তাহলে আমাদের সেকেন্ড আরেকটা যে ওয়েল কনস্ট্রাক্ট করতে হবে সেটা আমাদের রেডিয়াল ডিস্টেন্সে পরে একটা সার্টেন এই যে হরিজন্টাল ডিস্টেন্স পরে আমরা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবো। তাহলে এটাই ছিল আমাদের মেইনলি যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টের সিগনিফিকেন্স অথবা স্কোপটা, যে কেন আমরা অ্যাবস্ট্রাকশনটা জানতে চাচ্ছি। সো ড্রডাউন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ইনফ্লুয়েন্সিয়াল যে কার্ভটা আছে অথবা যে ডিস্টেন্সটা আছে সেটা কত। এখন এখানে আরেকটা জিনিস আমাদের বলা ছিল, সেটা হলো দেখো আমি যতটুকু পানি এক্সট্রাক্ট করব আমাদের এই যে যে গ্রাউন্ড ওয়াটার যে টেবিলটা আছে অথবা যে পেজটা এটা আছে সেটা রিচার্জও কিন্তু ততটুকুই হবে। একটু আবারও বলতেছি, দেখো আমি ধরে নাও একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার এক্সট্রাক্ট করতেছি Q1। সো Q1 যখন এক্সট্রাক্ট করতেছি এখানে কি আমাদের ওয়াটার লেভেলে কি নিচে চলে যাচ্ছে। সো ওয়াটার লেভেল যখন নিচে চলে যাচ্ছে এখানে কিন্তু একটা ল্যাক হচ্ছে, ওয়াটারের ল্যাক হচ্ছে। সো আমাদের নর্মালি প্রিসিপিটেশন হবে, ইনফিল্ট্রেশন হবে, সেই পানিটা এসে আবার কি গ্রাউন্ড ওয়াটার টেবিলে এসে কিন্তু মিশে যাবে অথবা মিক্সড হবে। সো কতটুকু পোর্শন পর্যন্ত মিশবে, যতটুকু পোর্শন পর্যন্ত আমরা এক্সট্রাক্ট করেছিলাম। তাহলে এখানে এটাই বলার ট্রাই করতেছি যে আমাদের এক্সট্রাকশন উইল বি ইকুয়াল টু দ্য রিচার্জ। সো আমরা যতটুকু এক্সট্রাকশন করব আমাদের ওয়াটারটা ততটুকুই রিচার্জ হবে। বাট দেখো এখানে দুইটা যে আমি ওয়েলের কথা বলতেছি, আমি দেখা যাচ্ছে এখান থেকে যতটুকু এক্সট্রাক্ট করলাম Q2 আমাদের রিচার্জ হওয়ার কথা ছিল Q2। বাট এই যে যে আমাদের ড্রডাউন যে কার্ভটা আছে সেটা ইনফ্লুয়েন্সিয়াল রেডিয়াল ডিস্টেন্সটা কি এতটুকু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের Q2 অ্যামাউন্টের রিচার্জ কিন্তু এখানে হবে না বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ রেডিয়াল ডিস্টেন্স। দ্যাটস ওয়াই আমাদের রেডিয়াল ডিস্টেন্সটা জানা প্রয়োজন অথবা ড্রডাউনটা জানা প্রয়োজন। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এক্সপেরিমেন্টাল সিগনিফিকেন্সটা কি। সো এখন আমি যদি চলে আসি যে এখানে দেখো আমাদের কি বলছে, একটা আনকনফাইন্ড অ্যাকুইফারে আমরা অ্যাবস্ট্রাকশনটা করব অথবা এক্সট্রাকশনটা করব। তাহলে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে অ্যাকুইফার কি এবং আনকনফাইন্ড অ্যাকুইফার কি। তোমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে আসার কথা যে অ্যাকুইফার, অ্যাকুইটার্ড, ফিউজ এই রিলেটেড টার্মগুলো। আমি তাও আবার একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। দেখো এখানে হলো আমাদের একটা ফিগার দেওয়া আছে, ফিগারের উপরে দেখো আমাদের গ্রিন পোর্শনে দেখা যাচ্ছে যে আমাদের ল্যান্ড, আর এই পাশে একটা লেক আছে, আর এখানে আমাদের সারফেস ওয়াটারের যে সোর্সগুলা রিভার সেটা দেওয়া আছে।
এবং গ্রাউন্ড যেই সারফেসটা আছে সেটা সার্টেন ডেপথ যাওয়ার পরে, এটা হলো আমাদের সয়েল, সার্টেন ডেপথ যাওয়ার পরে আমি ওয়াটারের একটা লেভেল পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হলো আমাদের গ্রাউন্ড ওয়াটার, অথবা এই যে যে লেভেলটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো গ্রাউন্ড ওয়াটার লেভেল। এখন এই যে যে ওয়াটার লেভেলটা আছে এটা কিন্তু একদম কন্টিনিউয়াস না, এই ওয়াটার লেভেল একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত থাকার পরে কিন্তু আবার আমাদের সয়েল ফরমেশন অথবা আমরা বেডরক পেতে পারি। তাহলে এই যে যে ওয়াটারটা আমরা এক্সট্রাক্ট করতেছি গ্রাউন্ড ওয়াটার থেকে, এই মিডিয়াটাকে আমরা বলতেছি হলো অ্যাকুইফার। তাহলে একটু দেখো আমরা ডেফিনেশনটা দেখি। অ্যাকুইফারটা হলো একটা আন্ডারগ্রাউন্ড লেয়ার অফ ওয়াটার বেয়ারিং permeable rock features or unsolidated materials। এবং এইখানে যে আনসলিডেটেড যে ম্যাটেরিয়াল গুলা থাকবে সেগুলা হলো গ্রাভেল, স্যান্ড, সিল্ট অথবা ক্লে টাইপের ম্যাটেরিয়াল থাকতে পারে। তাহলে অ্যাকুইফারটা হলো আমাদের হলো একটা পারমিয়েবল লেয়ার, যে পারমিয়েবল লেয়ারের ভিতর দিয়ে আমি কিন্তু ইজিলি ওয়াটারটা এক্সট্রাক্ট করতে পারবো কোনো একটা ওয়েলের মাধ্যমে। এবং এই পারমিয়েবল যে লেয়ারটা থাকতেছে সেটার ভিতর আবার অনেক সময় দেখা যাচ্ছে গ্রাভেলও থাকতে পারে, স্যান্ডও থাকতে পারে, সিল্টও থাকতে পারে। তাহলে আমরা অ্যাকুইফার জিনিসটা বুঝতে পারছি, যেখান থেকে হলো আমরা গ্রাউন্ড ওয়াটারটা ইজিলি এক্সট্রাক্ট করতে পারবো। আর যেহেতু পারমিয়েবল বলছে, সো পানিটা ইজিলি পারমিট করবে এক্সট্রাক্ট করার জন্য। আর এখানে আরেকটা টার্ম আমরা যেটা জেনে আসছি আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ, সেটা দেখো অ্যাকুইটার্ড। অ্যাকুইটার্ডটা হলো আমাদের পারমিয়েবল আন্ডারগ্রাউন্ড লেয়ার, বাট এখানে যে পারমিয়াবিলিটিটা হবে সেটা খুবই পোরলি পারমিয়েবল টাইপের লেয়ারটা হবে। এবং এইখান দিয়ে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা এক্সট্রাক্ট হবে সেটার ফ্লোটা দেখা যাচ্ছে যে খুবই কম। এবং এখানে এক্সাম্পল গুলা দেওয়া আছে যে লাইক শেল, ক্লে, এবং ক্লে টাইপের যে সয়েল গুলা থাকে অথবা সয়েল যে ফরমেশন থাকে সেটার ভিতর দিয়ে আমাদের পানি কিন্তু ইজিলি পাস করে যেতে পারে। বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের পোর গুলা যেটা থাকে সেগুলো হলো ইজিলি সে অ্যাবজর্ব করে রাখে পানিগুলা। সো ক্লে লেয়ারের ভিতর দিয়ে কিন্তু পানি ওভাবে আমাদের পাস করতে পারে না। সিমিলারলি স্যান্ড টাইপের যে সয়েল থাকে সেটার ভিতর দিয়ে আমাদের ওয়াটারটা ইজিলি পাস করে যেতে পারে। বাট আমরা যখন অ্যাকুইটার্ড বলবো সেখানে আমার কিছুটা পারমিয়াবিলিটি থাকবে, বাট রেট অফ পারমিয়াবিলিটি উইল বি ভেরি লো। আর থার্ড আরেকটা টার্ম দেখবো সেটা হলো অ্যাকুইফিউজ। অ্যাকুইফিউজ দ্বারা বোঝাচ্ছে যে আমাদের একদম ইমপারমিয়েবল একটা লেয়ার। দ্যাট মিন্স আমাদের যে লেয়ারটা থাকবে গ্রাউন্ডের যে লেয়ারটা সেটার ভিতর দিয়ে কোনো প্রকারের ওয়াটার আমরা ট্রান্সমিট করতে পারবো না। দ্যাট মিন্স ইট উইল বি কনসিডার্ড অ্যাজ ইমপারমিয়েবল লেয়ার অর ইমপারভিয়াস লেয়ার। এবং এই টাইপের যে আমি সারফেসটা পাচ্ছি অথবা যে মিডিয়াটা পাচ্ছি সেটাকে আমরা বলি হলো অ্যাকুইফিউজ। এবং এটার এক্সাম্পলটা একটু দেখো যে আমাদের কম্প্যাক্ট টাইপের রক। সো কম্প্যাক্ট টাইপের রক কেন বলা হচ্ছে? আমাদের রকের ভিতর অনেক সময় দেখা যাচ্ছে ভয়েড থাকতে পারে, বাট আমি যখন এখানে কম্প্যাকশন করব আমাদের কোনো প্রকারের ভয়েড থাকবে না। তাহলে ভয়েড ফ্রি আমরা একটা ম্যাটেরিয়াল পাচ্ছি। এবং যখনই এখানে কোনো প্রকার ভয়েড থাকতেছে না তখন আমাদের ওয়াটার ট্রান্সমিট অথবা পারমিট করার ফ্লো হয়ে উপরে যাওয়ার কোনো অপশনই থাকতেছে না। সো এই মিডিয়াটাকে আমরা বলি হলো অ্যাকুইফিউজ। লাস্ট যে আরেকটা টার্ম আমরা শিখে আসছি সেটা হলো অ্যাকুইফ্লুইড। এটাও হলো ওয়ান কাইন্ড অফ একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফরমেশন। বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি লো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি টাইপের যে ফরমেশনটা থাকে সেটাকে আমরা বলি হলো অ্যাকুইফ্লুইড। আর এটা হার্ডলি ট্রান্সমিট করে হলো আমাদের ওয়াটার। তাহলে আমি একটু আগেই কিন্তু তোমাদের ক্লের একটা এক্সাম্পল দিলাম যে স্যান্ডি টাইপের সয়েল আর ক্লে টাইপের সয়েল, এই দুইটা সয়েলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের স্যান্ডের ভিতর দিয়ে ইজিলি ওয়াটার পাস করে যেতে পারবে, বা সিমিলারলি ক্লে টাইপের সয়েলের ভিতর দিয়ে ওয়াটার পাস করে যেতে পারবে না। এবং এটা আমাদের দেখা যাচ্ছে যে ইন জেনারেল কেসে এটার ভিতর দিয়ে অনলি সিপেজ উইল বি পসিবল। তো
দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি যে হার্ডলি আমাদের শুধু ওয়াটারটা ট্রান্সমিট করবে। তাহলে আমরা মোটামুটি 4টা টার্ম দেখতে পেলাম যে অ্যাকুইফার কি, অ্যাকুইটার্ড কি, ফিউজ কি আর অ্যাকুইফ্লুইড কি। এখানে তোমাদের একটা ফিগারে দেখানো ট্রাই করছে, একটু দেখো। আমাদের যেই ফরমেশন লেয়ার দিয়ে আমি ইজিলি ওয়াটারটাকে এক্সট্রাক্ট করতে পারবো সেটাকে আমরা বলতেছি হলো অ্যাকুইফার। আর অ্যাকুইটার্ডটা আমরা বলতেছি আমাদের রেট যেটা হবে, পারমিয়াবিলিটি যে রেটটা সেটা খুবই লো হবে। আর একই যে ফিউজ যেটা থাকতেছে এখানে তোমাদের দেখানো যাচ্ছে না, অথবা এখানে দেখানো নেই ওই মিডিয়াটা, বাট ওই মিডিয়াতে আমার শুধু রক লেভেল থাকবে, দ্যাট মিনস এই লেয়ারটাকে আমরা বলতাম এটার ভিতর দিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার পাস করতেই পারবে না। আর অ্যাকুইফ্লুইডটা কি, এই যে দেখো এটা যদি আমাদের ক্লে টাইপের সয়েল হতো তাহলে এখান দিয়ে আমাদের শুধুমাত্র সিপেজ হতো, আর খুব হার্ডলি আমাদের পারমিয়েবল টাইপের লেয়ার। তাহলে আমরা মোটামুটি 4টা টার্ম শিখতে পারছি। আমাদের মেইন যে টার্মটা শেখা প্রয়োজন ছিল সেটা হলো অ্যাকুইফার। সো আমরা অলরেডি অ্যাকুইফার সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি যে দ্য ডেফিনেশন অফ অ্যাকুইফার হোয়াট ইজ। এখন এখানে আরেকটা টার্ম আমি বলছিলাম, সেটা আমাদের যে অ্যাকুইফারটা থাকবে সেটা কিন্তু আনকনফাইন্ড অ্যাকুইফার। আমাদের যে অ্যাকুইফার মিডিয়াটা থাকে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা কনফাইন্ড আর একটা হলো আনকনফাইন্ড। তাহলে একটু দেখো আমাদের পরের দুইটা টার্ম আমরা একটু জানার ট্রাই করি যে কনফাইন্ড অ্যাকুইফার কি, আনকনফাইন্ড অ্যাকুইফার কি। কনফাইন্ড দ্বারা বোঝাচ্ছে যে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা আছে এটা ধরো যে একটা গ্রাউন্ড ওয়াটার লেভেল, এই গ্রাউন্ড ওয়াটার লেভেল না, গ্রাউন্ড ওয়াটার এখানে আছে, যেহেতু এটা কনফাইন বলছে দ্যাট মিনস এটা হলো আবদ্ধ থাকবে, উপরেও আমাদের একটা সয়েল লেয়ার থাকবে, নিচেও একটা সয়েল লেয়ার থাকবে, এবং এর মাঝখান থেকে হলো আমরা একটা ওয়েলের মাধ্যমে যদি ওয়াটারটা এক্সট্রাক্ট করি তখন এটাকে আমরা বলতেছি হলো কনফাইন্ড অ্যাকুইফার। এখানে দেখো ডেফিনেশনে এটাই বলছে যে আমাদের মিডলে হলো ওয়াটার টেবিলটা থাকবে অথবা ওয়াটার থাকবে, এবং টপে আর বিলোতে এই অ্যাকুইফারে আমাদের একটা ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল থাকবে। ইমপারমিয়েবল ম্যাটেরিয়াল লাইক ক্লে হতে পারে অথবা অন্য টাইপেরও ম্যাটেরিয়াল হতে পারে, বাট আমরা ওয়েলটাকে এইখানে ইনসার্ট করব। সো যেহেতু এখানে ওয়াটার আছে সো ইজিলি এই ওয়াটারেরটা আমার ওয়েলের ভিতর দিয়ে এক্সট্রাক্ট করতে সম্ভব হবে। আর এখানে যেহেতু দেখো আমাদের যে প্রেসারটা জেনারেট হচ্ছে সেই প্রেসারটা কিন্তু আমাদের অ্যাটমসফেরিক প্রেসারে থাকতেছে না, আমাদের ওয়াটারে যে প্রেসারটা থাকতেছে সেটাই হলো আমাদের কে বলতেছি হলো কনফাইন্ড যে অ্যাকুইফারটা থাকতেছে সেটার প্রেসার। সো এবং এখানে যে প্রেসারটা জেনারেট হচ্ছে এই প্রেসার জেনারেট হওয়ার কারণে কিন্তু আমাদের ওয়াটার টেবিলটা রাইজ হয়ে যাচ্ছে, এবং রাইজ হয়ে আস্তে আস্তে আমাদের ওয়েলের ভিতর দিয়ে পাস করে চলে যাচ্ছে। আর আনকনফাইন্ড অ্যাকুইফারটা হলো দেখো এটাও আমাদের একটা অ্যাকুইফার মিডিয়া, বাট এই অ্যাকুইফার মিডিয়ার আমাদের উপরে যে সারফেসটা থাকতেছে সেটা হলো আমাদের অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে। দ্যাট মিনস আমাদের কনফাইন্ডে বলেছিলাম টপেও একটা ইমপারমিয়েবল লেয়ার থাকবে, বটমেও একটা ইমপারমিয়েবল লেয়ার থাকবে, বাট আনকনফাইন্ডের ক্ষেত্রে আমাদের যে টপের যে লেয়ারটা থাকতেছে সেখানে কোনো ইমপারভিয়াস লেয়ার থাকবে না, এবং এখানে যে ওয়াটারটা থাকবে সেটা হলো অ্যাটমসফেরিক প্রেসারে থাকবে, এবং এই অ্যাটমসফেরিক প্রেসারের কারণে আমাদের ওয়াটার লেভেলটা অথবা ওয়াটার টেবিলটা আমাদের অনেক সময় রাইজও হতে পারে আবার ফলও হতে পারে। রাইজ তখনই হবে যখন হলো আমাদের প্রিসিপিটেশনের মাধ্যমে আমাদের এটা রিচার্জ হবে, আর ফল হবে তখন যখন আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে যাব। তাহলে আমরা মোটামুটি অ্যাকুইফার কি, কনফাইন্ড অ্যাকুইফার কি, আনকনফাইন্ড অ্যাকুইফার কি, এটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এটা কিন্তু তোমরা আগেই করে আসছো, সো আমি জাস্ট একটু তোমাদের আইডিয়া দিলাম। আমরা আজকে ল্যাবে যেটা করব, যেটা দেখব ক্লাসে, সেটা হলো একটা এই যে আনকনফাইন্ড মিডিয়া,
এই আনকনফাইন্ড অ্যাকুইফারের ভিতর আমি একটা ওয়েল আমরা প্লেস করব, এবং ওয়েল প্লেস করার পরে এখান থেকে যেহেতু আমাদের ওয়াটার এক্সট্রাক্ট হবে, তাহলে আমাদের যে ওয়াটার লেভেলটা থাকতেছে সেটার স্ট্যাটিক ওয়াটার লেভেল থাকতেছে না। দ্যাট মিন্স আমাদের ওয়াটার লেভেলটা কিছুটা ফল হবে। সো কতটুকু ফল হচ্ছে সেটা হলো আমরা আজকে ক্যালকুলেট করব। তাহলে আমি একটু তোমাদের মেইন ম্যানুয়ালে চলে যাই। আচ্ছা, এটা হলো আমাদের ফুল একটা ফিগার, যে কিভাবে একটা ওয়েল যখন তুমি ইনসার্ট করবা, ইনসার্ট করলে আমরা যখন ওয়াটারটা এক্সট্রাক্ট করার ট্রাই করি, আমাদের যে ওয়াটার লেভেলটা আছে কিরকম ভাবে ইনফ্লুয়েন্স হয় সেটার একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখানোর ট্রাই করা হয়েছে এখানে। আর এখানে আমাদের মেইন টাস্কটা হলো ড্র ডাউন বের করা। আর ড্র ডাউনটা বলেছিলাম হলো আমাদের এইচ মাইনাস এইচ। এইচটা হলো আমাদের স্ট্যাটিক ওয়াটার লেভেল থেকে আমাদের ওয়েলের বটম পর্যন্ত যেই হাইটটা আছে সেটা। আর স্মল লেটারে যে এইচটা হলো কোন একটা সার্টেন পয়েন্টে আমরা ওয়াটার লেভেলটা কতটুকু পাচ্ছি সেটার ভার্টিক্যাল ডিসটেন্স, এবং এই দুইটা ডিফারেন্সটাকে আমরা বলতেছি হলো ড্র ডাউন। এই যে এতটুকু অ্যামাউন্টই হলো ড্র ডাউন হচ্ছে। তাহলে এইচ মাইনাস এইচটাকে আমরা এইচ দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখানে আমাদের দেখো কিছু এম্পিরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, এম্পিরিক্যাল না, তোমরা এটা ডিরাইভ করে আসছো, অথবা একটা ওয়েলের ভিতর দিয়ে আমাদের ডিসচার্জ যদি জানি, অথবা কতটুকু ডিসচার্জ হতে পারে একটা ওয়েলের ভিতর দিয়ে, কনফাইন্ড ওয়েলও হতে পারে, আনকনফাইন্ড অ্যাকুইফার ওয়েলও হতে পারে। সো সেখান থেকে আমরা ডিসচার্জটা কিভাবে ক্যালকুলেট করা লাগে সেটা আমরা জানি। এটার জাস্ট আরেকটু ডেরিভেশনটা আজকে দেখব। আমরা ডার্সিস যে লটা আছে সেই ল থেকে আমরা বলতে পারি কিউ ইজ ইকাল টু কে আই এ। কেটা কি, আইটা কি, আর এটা কি সেটা একটু বলতেছি। দেখো, এটা হলো আমাদের যে ওয়েলটা আছে সেই ওয়েলের এরিয়া, আর আইটা হলো আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আর কেটা হলো আমাদের রেট অফ পারমিয়াবিলিটি আর পারমিয়াবিলিটি কনস্ট্যান্ট। এখন এখানে একটু দেখো, আইটা কি বলেছিলাম আমি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তার মানে আইটাকে আমি কি লিখতে পারি, দেখো একটা সার্টেন টাইম যাওয়ার পরে আমাদের ওয়াটার লেভেল যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এইচ। তাহলে ডি আর সময়ে আমাদের যেটুকু ওয়াটার লেভেলটা পাচ্ছি সেটাই আমাদের হবে কি ডিএইচ। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট উইল বি দ্য রেশিও অফ ডিএইচ ডিভাইডেড বাই ডিআর। এটা হলো আই। আর যেহেতু আমাদের যে ওয়েলটা আছে সেটা কি একটা সিলিন্ড্রিক্যাল শেপের এরকম ওয়েল, সো এটার এরিয়াটা কি হবে টোয়াইস পাই আর এইচ। তোমাদের এখানে ডিটেলসটা আমি এখান থেকে দেখো। সো আমরা ডার্সিস ইকুয়েশনে যদি আই আর এর ভ্যালুটা বসায় দিই, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে হলো টোয়াইস পাই আর এইচ। এখন এই যে যে পোর্শনটা থাকতেছে এটা হলো আমি এক্সট্রাক্ট করতেছি। এখন একটু আগে আমাদের যে কন্টিনিউটি যে ইকুয়েশনটা থেকে আমরা বলে আসলাম, এক্সট্রাক্ট উইল বি ইকুয়াল টু দ্য রিচার্জ। সো আমাদের একটা ওয়েল থেকে কতটুকু এক্সট্রাক্ট হবে সেটা হলো আমাদের রিচার্জের ইকুয়াল হবে। সো আমি যদি রিচার্জটাকে কিউ নট ধরি এবং আমাদের এক্সট্রাকশনটাকে যদি কিউ ধরি, তাহলে এই দুইটা সমান হয়ে যাচ্ছে। আর কিউ এর ফর্মুলা তো তুমি এখানে আগেই পেয়ে আসছো, সেই ভ্যালুটা জাস্ট এখানে বসা দাও। এখন আমাদের এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে, দুইটা ইকুয়েশন। এখন এই দুইটা ইকুয়েশনকে আমি কম্বাইন করার পরে ইন্টিগ্রেট করব। কিসের রেসপেক্টে ইন্টিগ্রেট করব, আমার এইচ টু স্মল লেটারের এইচ। তাহলে আমাদের এটা থাকবে এইচ আর এটা থাকবে এইচ। তাহলে এইচটা কি ছিল, আমাদের যে ওয়াটার লেভেলের হাইটটা ছিল, এই যে দেখো এটা ছিল ওয়াটার লেভেলের হাইট। আর এই ছোট হাতে যে এইচটা সেটা হলো সার্টেন ডিস্টেন্স যাওয়ার পরে আমাদের ওয়াটার লেভেলের হাইটটা কত। তাহলে এই দুইটা লেভেলের রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের যে ভ্যালুটা পাবো সেখান থেকে হলো আমরা ড্র ডাউনটা বের করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা ইন্টিগ্রেশন লিমিটটা এইচ থেকে স্মল লেটারের এইচটা করতেছি।
আচ্ছা, এরপরে দেখো জাস্ট এটার সিম্পলিফাইড ফর্মুলাতে এটা আসতেছে হলো কিউ নট পাই কে লন আর নট ডিভাইডেড বাই আর। এখন এখানে একটু দেখো, আমরা যখন এইচ থেকে এইচ করতেছিলাম, আমাদের ক্যাপিটাল লেটারে যে এইচটা ছিল সেটা হলো আমাদের আর নট ইন্ডিকেট করতেছে, দ্যাট মিনস হলো রেডিয়াল ডিস্টেন্স, যেখানে যে হলো আমাদের ড্র ডাউনটা একদম হাইড্রোস্ট্যাটিক যে প্রেসারটা আছে সেখানে যে হলো পড়তেছে, এই যে দেখো প্যারালাল হয়ে যাচ্ছে। এই যে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলতেছিলাম আর নট। আর যেহেতু স্মল লেটার এইচ হলো একটা সার্টেন ডিস্টেন্স লাইক ছোট হাতের আর, তাহলে আমাদের এটার জন্য যে ডিস্টেন্সটা পাবো সেটাকে আমরা লিমিটিং করব হলো স্মল লেটারের আর দ্বারা। তাহলে আমরা দুইটা লিমিটিং রেঞ্জ পেয়ে গেলাম এবং ওইটার রেসপেক্টে হলো আমরা ইন্টিগ্রেট করে দেব। ইন্টিগ্রেট করে দেওয়ার পরে এটা জাস্ট আরেকটু সিম্পলিফাইড ফর্মুলা করছে, একটু দেখো এটাকে আমরা এটা লিখতে পারি আমাদের জিওমেট্রি থেকে, আর এই পাশে যেটা ছিল এটা। এখন এইচ প্লাস এইচ যেটা সেটাকে আমরা বলতেছি হলো 2h, আর এইচ মাইনাস এইচ যেটা সেটাকে আমরা বলতেছি হলো এস, কারণ অলরেডি আমরা বলেছিলাম এটা হলো আমাদের এইচ স্মল লেটারে আর এটা হলো আমাদের ক্যাপিটাল লেটারে এইচ। সো এই দুইটার যে ডিফারেন্সটা আমরা পাচ্ছিলাম সেটাকে আমরা বলেছিলাম হলো ড্র ডাউন, এবং ওটাকে আমরা এস দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। আর এইচ প্লাস এইচ যেটা থাকতেছে সেটাকে আমরা 2h বলতেছি, কারণ আমাদের যে ড্র ডাউনটা হয় সেটা কম্পেয়ার টু আমাদের হাইড্রোস্ট্যাটিক যে লেভেলটা আছে সেটার হাইটের রেসপেক্টে অনেক কম অথবা নেগলিজেবল বললেই চলে। সো সেই ক্ষেত্রে আমরা এস টেন্স টু যদি আমরা জিরো করে দিই, দেখো টেন্স টু যদি আমরা জিরো করি তাহলে এইচ আর যে এইচটা আছে সেটা আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে এখানে যদি তুমি এইচটাকে স্মল ক্যাপিটাল লেটার এইচ দ্বারা রিপ্লেস করে দাও তাহলে এখান থেকে আসতেছে হলো আমাদের 2h। সো এটা তখনই পসিবল যখন হলো আমাদের কম্পেয়ার করতেছি আমাদের মেইন যে ওয়াটার স্ট্যাটিক লেভেলটা আছে সেটার রেসপেক্টে আমাদের ড্র ডাউনটা কত হচ্ছে, এবং এই ভ্যালুটা যেহেতু মেইন স্ট্যাটিক লেভেল থেকে খুবই কম, দ্যাটস ওয়াই আমরা এটাকে টেন্স টু জিরো ধরতে পারি। সো এখান থেকে এই ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে যেটা করতেছি জাস্ট আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে এসটাকে আমাদের লেফট সাইডে রেখে বাকি যে টার্মগুলো আছে সেটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসার ট্রাই করতেছি। এখন দেখো এখানে আরেকটা জিনিস আছে, আমাদের দ্য প্রোডাক্ট অফ কে অ্যান্ড এইচ ইকুয়াল টু টি, এটাকে আমরা বলি হলো ট্রান্সিভিটি। সো কতটুকু ট্রান্সিট করতেছে অথবা ট্রান্সমিট করতেছে ওয়াটারটাকে সেটাকে আমরা বলতেছি হলো টি, এবং এটা হলো আমাদের যে রেট অফ কনস্ট্যান্ট আর এইচ যেটা আছে সেটার প্রোডাক্ট। সো এই দুইটা টার্মের প্রোডাক্টটাকে আমরা বলতেছি হলো টি। সো এখন দেখো আমাদের যে লনটা আছে সেটাকে আমরা যদি লগে নিয়ে আসা ট্রাই করি তাহলে আমাদের 2.303 দ্বারা মাল্টিপ্লাই করা লাগতেছে, তাহলে আলটিমেটলি আমাদের যেই ফর্মুলাটা আসতেছে ড্র ডাউনের সেটা হলো এটা, এটাই হলো আমাদের ড্র ডাউনের ফর্মুলা। এবং এই যে যে ফর্মুলাটা দিচ্ছে সেটা হলো থিওরিটিক্যাল ফর্মুলা, তাহলে থিওরিটিক্যাল ড্র ডাউন আমরা পাচ্ছি। সো আমি থিওরিটিক্যাল যে ড্র ডাউনটা পাচ্ছি সেটা ফর্মুলাটা দাঁড়াচ্ছে একটু দেখো 2.303 ইন্টু কিউ নট ডিভাইডেড বাই টুয়াইস পাই টি লগ আর নট ডিভাইডেড বাই আর, আর টিটা হলো ট্রান্সিভিটি এবং টি ইজ ইকাল টু কে এইচ। এবং এই যে যেহেতু আমরা এটা ডিরাইভ করে পাচ্ছি অথবা থিওরিটিক্যালি আমরা ম্যাথমেটিক্যালি টার্ম ইউজ করে এটা পাচ্ছি, দ্যাটস আমরা এটাকে বলতেছিল থিওরিটিক্যাল ড্র ডাউন। এখন এখানে একটু দেখো আমাদের যেহেতু ড্র ডাউন বের করতে হবে, সো ড্র ডাউন বের করার জন্য আমাদের এসটা জানা প্রয়োজন। তাহলে এই ইকুয়েশনে আমাদের আননোন কি কি থাকতেছে সেটা একটু দেখো, আমাদের টি আননোন, আর নটটা আননোন, আরও আননোন, কিউ নটও হলো আননোন। সো এই আননোন ভ্যালুগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমাদের থিওরিটিক্যাল ড্র ডাউন কতটুকু হবে সেটা আমরা বের করতে পারবো। এখন আমাদের ফার্স্ট যে কাজটা থাকবে সেটা হলো আমাদের টি বের করা, আমাদের টি কতটুকু হচ্ছে সেটা হলো আমরা বের করব।
সো এই ইকুয়েশন থেকে যদি আমি টি এর ফর্মুলাটা দেখতে চাই তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো জাস্ট এসটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসতেছি এবং রাইট সাইডে নিয়ে আসার পর আমাদের যেই ভ্যালুটা আসতেছে সেটা কিছুটা এরকম আসতেছে। এখন এখানে যে টার্মটা আছে এই যে এস লগ আর নট বাই আর ডিভাইডেড বাই এস কে হলো আমরা এম এ রিপ্রেজেন্ট করব। দ্যাট মিনস এই টার্মটাকে আমরা এম দ্বারা যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা আমাদের দাঁড়াচ্ছে হলো এম ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই লগ আর নট আর। তাহলে এই ভ্যালুটা তুমি এই ইকুয়েশনে বসালে আমাদের যে টি এর যে ফর্মুলাটা সেটা দাঁড়াচ্ছে। এখন আমাদের হলো একটা গ্রাফ প্লট করতে হবে, যে গ্রাফ প্লট করে আমাদের এম এর ভ্যালু কত আসতেছে সেটা আমাদের জানতে হবে। সো আমরা যদি এম এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমাদের টি বের করতে পারবো, আর টি যদি জানি তাহলে আমরা এস বের করতে পারবো। সো আমাদের মেইন টার্গেট থাকবে হলো ফার্স্টে স্মল লেটারে যে এমটা আছে একটা ফাংশন অথবা একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালুটা হলো এস ডিভাইডেড বাই লগ আর নট ডিভাইডেড বাই আর। সো এখন আমাদের একটা গ্রাফ প্লট করতে হবে। তাহলে একটু দেখো আমরা কি গ্রাফ প্লট করব। এরকম একটা গ্রাফ প্লট করতে হবে এবং এই গ্রাফটা থাকবে হলো তোমাদের সেমি লগ গ্রাফ। সেমি লগ গ্রাফ পেপারে আমরা গ্রাফটা প্লট করব। এখন গ্রাফটা প্লট করার জন্য আমাদের দেখো এক্স এক্সিস বরাবর আমাদের কিছু ভ্যালু লাগবে, ওয়াই এক্সিস বরাবর আমাদের কিছু ভ্যালু লাগবে। সো আমাদের এই যে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা জন্য অবভিয়াসলি কি আমাদের একটা ওয়েল কি কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে তোমাদের একটু ল্যাবটাতে দেখো আমাদের এক্সপেরিমেন্টাল যে সেটআপটা কিরকম থাকে সেটা আমরা এখন একটু দেখব। সো আমরা মোটামুটি ফর্মুলা বুঝতে পারছি, সেই ফর্মুলাতে যদি আমরা আমাদের আননোন ভ্যালুগুলো বসায় দিই তাহলে আমরা ড্র ডাউনটা বের করতে পারবো। এখন দেখো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে চলে আসি। এই যে এইটা হলো আমাদের একটা এক্সপেরিমেন্টাল সেটআপ এবং এই যে যে অ্যাপারেটাসটা ইউজ করতেছি, যে এক্সপেরিমেন্টটা ইউজ করতেছি সেটা হলো ক্যারিড হচ্ছে বেসিক হাইড্রোলজি সিস্টেমের মাধ্যমে। সো আমাদের এরকম একটা ফিক্সড অ্যাপারেটাস সেটআপ থাকবে, সেখান থেকে হলো আমরা কিছু রিডিং নিব। তাহলে এখানে দেখো এই যে মাঝখানে হলো আমাদের একটা ওয়েল আছে এবং ওয়েলের আমাদের এক্স ডিরেকশনে হলো আমাদের ডিসটেন্স থাকবে, ওয়াই ডিরেকশনে আমাদের কিছু ডিসটেন্সে আমরা ডিভাইড করে নিব। সো আমরা এখানে টোটাল 20টা সেকশনে ডিভাইড করে নিচ্ছি। দেখো এরকম 1 থেকে 9 বরাবর এই আমাদের লেফট সাইডে আছে, তারপরে আছে হলো এখানে যেহেতু আমাদের ওয়েলটা আছে সো অবভিয়াসলি এটা কি হচ্ছে এরপরে যে ডিস্টেন্স গুলো সেগুলোকে আমরা নাম্বারিং করতেছি। এরপরে দেখো 10 11 12 13 14 15 16 17 18 19 20। তার মানে দেখো আমাদের লেফট ডিরেকশনে কিছু প্লেস আছে অথবা পজিশন আছে এবং হরিজন্টাল বরাবর রাইট ডিরেকশনেও আমাদের দেখা যাচ্ছে 4টা পজিশন পাচ্ছি এবং ভার্টিক্যাল বরাবরও আমাদের কয়েকটা পজিশন আছে এবং এই পজিশন গুলাতে হলো আমরা ম্যানোমিটার প্লেস করব। সো আমরা যদি ম্যানোমিটার প্লেস করি তাহলে আমাদের ওয়াটার লেভেলটা কতটুকু সেটা আমাদের রিডিং দিবে। এখন দেখো এই যে যে পজিশন গুলো আছে অথবা ম্যানোমিটারে যে লোকেশন গুলো আছে একটা ম্যানোমিটার থেকে আরেকটা ম্যানোমিটারে কিছু স্পেসিফাইড আমাদের ডিস্টেন্স আছে এবং এটা পুরাটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল সেটআপ, আমাদের ডিস্টেন্স গুলাও কিন্তু ফিক্সড। এখানে একটু দেখো আমাদের এক্স দ্বারা এখানে আইডেন্টিফাই করা আছে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো এক্স এর ভ্যালুটা হলো আমাদের 100 মিলিমিটার। দ্যাট মিন্স আমাদের এখানে 1 থেকে এই যে 2 পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হলো আমাদের 200 মিলিমিটার। সিমিলারলি 2 থেকে আমাদের 3 পর্যন্ত যেটা 200, 3 থেকে 4 পর্যন্ত 100। এবং দেখো আমাদের যে ওয়েলটা আছে ওয়েলের সেন্টার থেকে আমার 9 নাম্বার পর্যন্ত যে ম্যানোমিটারের প্লেসটা আছে সেটার ডিস্টেন্সটাও কিন্তু 100। সো এরকম ভাবে আমাদের একটা এক্সপেরিমেন্টাল সেটআপ করা থাকবে যেটা কিনা একটা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভিতর আমাদের 20টার মতো আমরা ম্যানোমিটার প্লেস করব
এবং 20টা দেখা যাচ্ছে হরিজন্টাল ডিরেকশন বরাবর কিছু প্লেস করব, ভার্টিক্যাল ডিরেকশন বরাবর কিছু প্লেস করব। প্লেস করলে আমাদের এখানে কি, যখন আমরা ওয়াটারটা এক্সট্রাক্ট করব তখন কি কিছুটা ড্র ডাউন হবে। তাহলে কতটুকু ড্র ডাউন হচ্ছে সেটা হলো আমরা এখানে ক্যালকুলেট করব। আর প্রত্যেকটা ম্যানোমিটার হলো এক একটা আমাদের ওয়াটার রিডিং দিবে। লাইক এখানে আমাদের ওয়াটার লেভেলটা কত, এখানে ওয়াটার লেভেলটা কত, এখানে ওয়াটার লেভেলটা কত। তাহলে তোমরা মোটামুটি এক্সপেরিমেন্টাল সেটআপটা কি বুঝতে পারছো এতটুকু পোর্শন পর্যন্ত? একটু বলো তো। ম্যাম কথা বলছো? আচ্ছা দেখো, আমাদের ডাটা শিটে যদি আমরা চলে আসি, এক্সপেরিমেন্টাল সেটআপ আমরা বুঝতে পারছি। এখন ফার্স্টে যেটা দেওয়া থাকবে তোমাদের সেটা হলো একটা স্ট্যাটিক ওয়াটার লেভেল দেওয়া থাকবে, এবং যেটা কিনা আমাদের ক্যাপিটাল লেটারে এইচ ইন্ডিকেট করতেছে। এখন এটা দেখো, আমাদের এটা কিন্তু একটা ট্যাঙ্ক ছিল, সাবমার্জেন্স ট্যাঙ্ক। এখান থেকে আমি ওয়াটারটা এক্সট্রাক্ট করব। তোমরা মোস্ট প্রবাবলি ফ্লুইড মেকানিক্স যে ল্যাবগুলোতে, সেটাতে আমরা ডিসচার্জ বের করার কিছু মেথড দেখে আসছিলাম। লাইক আমাদের একটা ক্রস সেকশনাল ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের একটা ক্রস সেকশন থাকে, এবং টি সময়ে আমাদের কতটুকু ওয়াটার ডেপথ আমরা পাচ্ছি সেটা আমরা ক্যালকুলেট করি। তাহলে ধরে নাও যে এরকম আমরা এখানে একটা ট্যাঙ্ক ইউজ করব, সেই ট্যাঙ্কের আমাদের ক্রস সেকশনাল এরিয়া দেওয়া থাকবে। সো আমাদের একটা স্টপ ওয়াচ নিতে হবে। ইনিশিয়ালি আমাদের স্টপ ওয়াচের টাইম যখন 0, আমাদের ওয়াটার লেভেলটাও 0-তে আছে। আমরা সার্টেন টাইম যাচ্ছে, লাইক 100 সেকেন্ডের মতো টাইম গেল, সেখানে আমাদের ওয়াটার লেভেলটা একটা সার্টেন ডেপথ পর্যন্ত পাবো। সেই ওয়াটার লেভেলটাকে আমরা বলতেছি হলো ডি, এবং ডি ওয়াটার লেভেল আমাদের ফিল আপ করতে আমাদের সময় লেগেছিল হলো টি সময়। এখানে দেখো একটা জাস্ট র্যান্ডম তোমাদের ভ্যালু দিয়ে বোঝানোর ট্রাই করেছি। তাহলে এখান থেকে কি আমরা ডিসচার্জটা বের করতে পারবো না, কারণ এই যে যে ওয়াটারটা তুমি পাচ্ছ সেটা কিন্তু আমাদের এই ওয়েলটা থেকেই আসতেছে। এই যে এই ওয়েল থেকে আমি একটা ট্যাঙ্কে পানি নিয়ে দেখা ট্রাই করতেছি যে টি সময়ে আমাদের কতটুকু ওয়াটার ডেপথ পাচ্ছি। তাহলে আমাদের ডিসচার্জের ফর্মুলা আমরা কি জানতাম, ভি বাই টি। ভিটা কি ছিল আমাদের ভলিউম, ভলিউম অফ দ্য ওয়াটার, আর টিটা হলো আমাদের সময় অথবা টাইম। তাহলে দেখো আমরা কিউ নট ইজ ইকাল টু কি লিখতে পারি, এ ডি ডিভাইডেড বাই টি। এটা হলো এরিয়া আর ডিটা হলো আমাদের ডিস্টেন্স, এই যে ওয়াটার লেভেলের ডেপথ। এই দুইটা মাল্টিপ্লাই করলে তুমি ভলিউমটা পাবা, আর টিটা হলো আমাদের টাইম। সো এখান থেকে তুমি ডিসচার্জটা পেয়ে যাচ্ছ। তাহলে এতটুকু আমাদের ডাটা শিট আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আমাদের এখানে থাকবে হলো ম্যানোমিটারের নাম্বার। সো আমাদের 1 থেকে 20 পর্যন্ত যে ম্যানোমিটার গুলা থাকবে সেগুলা নাম্বারিং করা থাকবে। তারপরে যেটা আমরা যেহেতু ম্যানোমিটার প্লেস করেছি, সো অবভিয়াসলি আমরা ম্যানোমিটার থেকে ওয়াটার লেভেলের যে ভ্যালুটা আছে সেটা পাবো, এবং সেটাকে আমরা কি বলেছিলাম, এইচ বলেছিলাম। তাহলে 1 নাম্বার ম্যানোমিটারে ওয়াটার লেভেল কত, লাইক ধরে নাও 13। আমি জাস্ট র্যান্ডম ভ্যালু দিয়ে দেখাচ্ছি, একটু দেখো। এখানে ধরে নাও 13 আসলো, 13.5। তারপরে ধরে নাও যে 12 আসলো, 12.3। এরকম ধরে নাও আরো কিছু ভ্যালু আসলো, লাইক 12.7, এরকম কিছু ভ্যালু আসতেছে। এরপরে দেখো আমাদের কি বলছে, রেডিয়াল ডিসটেন্স আর বের করতে বলছে। এখন রেডিয়াল যে ডিসটেন্সটা আছে সেটা কিন্তু আমাদের এই ফিগারটা থেকে বুঝে নিতে হবে। এই ফিগারটা থেকে দেখো আমাদের এই যে যে ওয়েলটা আছে, ওয়েল থেকে আমাদের এতগুলো ডিসটেন্স যেগুলো দেওয়া আছে সেগুলোকে এক্স এর টার্মে দেওয়া আছে, এবং এক্স ইজ ইকাল টু হলো 100 মিলিমিটার। সো এটা দেখো কত হচ্ছে, 100, 200, 300, 400, 500, 600, 7, 8, 9, 10, 11, আর এই যে যে এতটুকু ডিসটেন্স আছে এটাও তো 100।
টোটাল তাহলে আমার সেন্টার থেকে এইটুকু যে ডিস্টেন্সটা আসতেছে সেটা হলো আমাদের 1200 মিলিমিটার। সো তোমার তাহলে এই ওয়েলের সেন্টার থেকে 1 নাম্বার যে আমাদের ম্যানোমিটারটা আছে সেটা হলো আমাদের ডিস্টেন্সটা, রেডিয়াল ডিস্টেন্স 1200 মিলিমিটার। তাহলে তুমি এখানে লিখে দিবা 1200 মিলিমিটার, যেহেতু এখানে সেন্টিমিটারে আছে সো 120 সেন্টিমিটার। সিমিলারলি দেখো আমাদের 2 নাম্বার যে ম্যানোমিটারটা আছে, আমাদের এখান থেকে 120 থেকে কত বাদ যাচ্ছে, 100 100 200 মতো বাদ যাবে। তো 1200 থেকে 200 বাদ দিলে 1000 থাকতেছে, আর সেন্টিমিটার নিলে 100। সো এরকম ভাবে তোমাদের ম্যাম যে, কোন 200 বাদ যাবে ম্যাম? আচ্ছা একটু দেখো, এই যে টোটাল ডিস্টেন্সটা কত আমাদের 1200, টোটাল ডিস্টেন্স 1200, যেহেতু আমরা সেন্টার থেকে 2 নাম্বার ম্যানোমিটারের রেডিয়াল ডিস্টেন্স বের করতে চাচ্ছি, তাহলে এই 200 বাদ যাবে, এটা 100 এটা 100, তাহলে টোটাল কত 200। তো 1200 থেকে 200 বাদ দিলে কি 1000 থাকবে, আর এটাকে তুমি সেন্টিমিটার নিয়ে নিলে 100 হয়ে যাবে। সিমিলারলি তুমি যখন 3 নাম্বারটা করবা, 3 নাম্বারের ক্ষেত্রে কি আমাদের আরো 200 বাদ যাবে, তাহলে এখানে তখন আমাদের রিডিংটা আসবে হলো 80 সেন্টিমিটার। সিমিলারলি দেখো আমাদের সেন্টার থেকে যখন আমরা 4 নাম্বার যে ম্যানোমিটারটা থাকবে সেটার আমরা ডিস্টেন্স যখন ক্যালকুলেট করব, আমরা 3 নাম্বার পর্যন্ত পেয়েছি 80, আমাদের আরো 10 সেন্টিমিটারের মতো বাদ দেওয়া লাগবে, এইটুকু 10 সেন্টিমিটার। তো আমাদের 4 নাম্বার যে ম্যানোমিটার সেটা রেডিয়াল ডিস্টেন্স থাকতেছে হলো 70। এরকম ভাবে এখানে আসবে 50 40 30, তারপরে এখান থেকে 9 নাম্বার আসবে 9। সিমিলারলি দেখো আমাদের 9 এখানে, তারপরে এখানে 10, তাহলে এটা কত 10 10 10। তাহলে আমাদের ওয়েল থেকে 10 নাম্বার যে ম্যানোমিটারটা আছে সেটার আমার রেডিয়াল ডিস্টেন্সটা কত হবে বলো তো কে একজন? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। সিমিলারলি 11 এর ক্ষেত্রে তোমরা বের করে নিবা 20, এরকম প্রত্যেকটা আমাদের যে 20টা যে ম্যানোমিটার আছে সেটার হলো তুমি রেডিয়াল ডিস্টেন্সটা বের করে নিবা। এবং এই যে যে রেডিয়াল ম্যাম ডিস্টেন্স, ডিসটেন্সটা আবার বললে ভালো হতো ম্যাম, জিনিসটা বুঝতে পারিনি। আচ্ছা আমি আবার বলতেছি, একটু দেখো আমি এগুলো সব রিমুভ করে দিই, অ্যানোটেশন রিমুভ করে দিচ্ছি, তাহলে আই থিংক ফার্স্টে থেকে বলি। আচ্ছা এখানে দেখো আমাদের 20টার মতো ম্যানোমিটার প্লেস করা আছে, এবং আমাদের এ হলো ওয়েল, এখানে ওয়েলটা আছে, এবং দেখো আমাদের প্রত্যেকটা ম্যানোমিটারের ভিতর স্পেসিফিক কিছু ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স গুলাকে আমরা এক্স দ্বারা আইডেন্টিফাই করতেছি, এবং এক্স এর ভ্যালু তোমাকে ফিক্সড করে বলে দিয়েছে যে 100 মিলিমিটার। সো 100 মিলিমিটার ইজ ইকুয়াল টু, আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমাদের কত আসবে 10 সেন্টিমিটার। এখন দেখো আমাদের 1 নাম্বার আর 2 নাম্বার যে ম্যানোমিটারটা আছে সেটার ডিস্টেন্সটা হলো টুয়াইস এক্স। এখানে দেখো আমি একটু সাইজটা কমাই দিই। আচ্ছা এটা হলো ডিস্টেন্সটা টুয়াইস এক্স দেওয়া আছে। সিমিলারলি 3 নাম্বার আর 2 নাম্বারের ভিতর ডিস্টেন্সটাও হলো টুয়াইস এক্স। 3 আর 4 এর ভিতর এক্স, 4 আর 5 এর ভিতর কত আসতেছে টুয়াইস এক্স, এবং বাকিগুলা এক্স করে থাকতেছে কিন্তু ডিস্টেন্স। এখন দেখো আমাদের যে রেডিয়াল ডিস্টেন্সটা আছে আর, সেটা আমরা ক্যালকুলেট করব হলো এই ওয়েলের সেন্টার থেকে। সো ওয়েলের সেন্টার থেকে এতটুকু যে ডিস্টেন্স আছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখতেছি, আমাদের 120 সেন্টিমিটার আসতেছে। তুমি একটু ক্যালকুলেট করে দেখবা যে 120 আসবে, কারণ এটা দেখো 10 20 30 40 50 60 70 80 90 100 10 20, যেহেতু আমি সেন্টার থেকে কাজ করতেছি সো অবভিয়াসলি আমার এই ডিসটেন্সটাও লাগবে। তাহলে আমরা ক্যালকুলেট করে দেখলাম 120 সেন্টিমিটার ওয়েলের সেন্টার থেকে। এরপরে আমাদের 2 নাম্বার যে ম্যানোমিটার আছে সেটার আমরা রিডিংটা বের করব যে রেডিয়াল ডিসটেন্সটা কত। তাহলে দেখো টোটালটা 120, এখান থেকে টুয়াইস এক্স বাদ দাও, টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু কত আসবে 20 সেন্টিমিটার। সো 120 থেকে তুমি 20 সেন্টিমিটার বাদ দিলে আমাদের যে ডিসটেন্সটা পাবা
সেটা হলো 2 নাম্বার ম্যানোমিটারের রেডিয়াল ডিস্টেন্স। সিমিলারলি দেখো এটা হলো আমাদের এই বরাবর হরিজন্টালের তুমি ম্যানোমিটার রিডিং পাবা। এখন দেখো এই বরাবরও তো আরো অনেকগুলো আছে, তাহলে এখানে ক্ষেত্রে কি হবে 10, 20, 30, 40, 50। তার মানে আমাদের 20 নাম্বার যেই ম্যানোমিটারটা থাকতেছে সেটা রেডিয়াল ডিস্টেন্সটা হবে হলো 50। এই যে এখানে যে 20 ছিল সেটা রেডিয়াল ডিস্টেন্সটা থাকবে হলো 50। আর এখানে তো 1 2 করে তো ছিলই, এখানে কত পেয়েছিলাম 120 পেয়েছিলাম, এখানে 100 পেলাম, তারপর 3 নাম্বারটাতে আমরা পেয়েছিলাম হলো 80, 4 নাম্বারে এরকম সবগুলা তুমি বের করে নিবা। তাহলে প্রত্যেকটা ম্যানোমিটারের জন্য কি রেডিয়াল ডিস্টেন্স কি আমরা বের করতে পারবো? বের করতে পারবো সবাই? এখন দেখো আমাদের হলো অ্যাকচুয়াল ড্র ডাউন কতটুকু আছে সেটা আমরা বের করব। সো অ্যাকচুয়াল ড্র ডাউনটা হলো আমরা যেহেতু ম্যানোমিটার অ্যাকচুয়ালি প্লেস করছি, আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপ আছে, আমাদের স্ট্যাটিক ওয়াটার লেভেল আর নর্মাল যে ওয়াটার লেভেলটা আছে এই দুইটা ডিফারেন্স থেকে আমরা যে ড্র ডাউনটা পাবো সেটা হলো আমাদের অ্যাকচুয়াল। সো তোমাদের কোয়েশ্চেনে ধরে নাও যদি এটা 14 দেওয়া আছে আর এটা ধরে নাও যে তোমাদের 13.5 দেওয়া আছে, সো আমাদের ড্র ডাউনটা হবে হলো 0.5। সো এইভাবে তুমি প্রত্যেকটা ম্যানোমিটারের জন্য হলো আমাদের যে রেডিয়াল ডিস্টেন্সটা পেয়েছিলা অথবা যে ড্র ডাউনটা পেয়েছিলা সেটা তুমি হলো প্লট করবা অথবা এখানে বসাবা। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের ডাটা শিট ফিল আপ করা হয়ে গেছে। এখন আমরা চলে আসি হলো আমাদের গ্রাফে। আমরা এখানে কি বলেছিলাম, একটা গ্রাফ প্লট করতে হবে, যে গ্রাফ থেকে আমি এম এর ভ্যালুটা বের করব। এখন একটু দেখো এখানে আমরা যে গ্রাফটা বের করব প্লট করব, আমাদের এক্স ডিরেকশনে আমরা দিব হলো রেডিয়াল ডিস্টেন্স। আমাদের যে রেডিয়াল ডিস্টেন্সটা আছে সেটা আমরা এক্স ডিরেকশনে দিব, আর আমাদের ওয়াই ডিরেকশনে যেটা থাকবে সেটা হলো আমাদের অ্যাকচুয়াল ড্র ডাউন। তাহলে দেখো তোমার ডাটা শিটে রেডিয়াল ডিস্টেন্স তুমি জানো, অ্যাকচুয়াল ড্র ডাউন জানো, তাহলে তুমি এরকম কিছু পয়েন্ট পাবা। আচ্ছা, এখন এখানে একটু বলার বিষয় আছে, সেটা একটু দেখো। আমাদের ম্যানোমিটার কয়টা আছে? 20টা ম্যানোমিটার, বাট আমরা যখন গ্রাফটা প্লট করব এখানে আমরা 20টা রিডিং দিয়ে গ্রাফটা প্লট করব না। কেন 20টা রিডিং দিয়ে গ্রাফ প্লট করব না? কারণ একটু দেখো আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপে, আমি এটা একটু মুছে দিই তাহলে একটু বুঝতে পারবো। আচ্ছা, সো আমরা যেটা করব, আমরা 9টা রিডিং নিয়ে কাজ করব। কেন 9টা রিডিং নিয়ে কাজ করব সেটা একটু দেখো। আমাদের ম্যাক্সিমাম যে ডিরেকশনে ম্যানোমিটার প্লেস করা আছে সেটা কিন্তু এই ডিরেকশনে প্লেস করা আছে, এবং এই যে যে ওয়েলটা আছে ওয়েল থেকে 9 নাম্বার যে ম্যানোমিটারের যে ডিস্টেন্স, ওয়েল থেকে 13 নাম্বারের ম্যানোমিটার ডিস্টেন্সও সেম, 16 নাম্বার ম্যানোমিটার ডিস্টেন্সও সেম, 12 নাম্বার ম্যানোমিটার ডিস্টেন্সও সেম। সো আমি 3টা রেডিয়াল ডিস্টেন্স আমি দেখো 3টার ক্ষেত্রে না 4টার ক্ষেত্রে সেম, 9 নাম্বার 13 16 12 এই 4টা ম্যানোমিটার আমার রেডিয়াল ডিস্টেন্স সেম। সো যে কোনো আমি একটা রেডিয়াল ডিস্টেন্সের জন্য আমার কতটুকু ড্র ডাউন হয়েছিল সেটা আমরা ক্যালকুলেট করব। সো দ্যাটস আমরা যদি 9 নাম্বারটা করি দেখা যাবে যে 13 16 12 এটার কাছাকাছি কিছু ভ্যালু আসবে। এই যে দেখো, যদি আমি 9 নাম্বারের ম্যানোমিটার রিডিংটা নিয়ে করতাম এরকম দেখা যাচ্ছে কাছাকাছি কিছু ভ্যালু আসবে। সো দ্যাটস আমি যে কোনো একটা রিডিং দিয়ে কাজ করব। সিমিলারলি দেখো 1 থেকে 8 নাম্বার পর্যন্ত, এই যে 0 থেকে ওয়েল থেকে 8 নাম্বার পর্যন্ত যে রিডিংটা দিবে সেটা আমাদের 0 থেকে 14 নাম্বার অথবা ওয়েল থেকে 11 নাম্বার অথবা ওয়েল থেকে 17 নাম্বার পর্যন্ত সিমিলার টাইপের ভ্যালু দিবে। সো সেই ক্ষেত্রে আমাদের শুধু 8 নাম্বারটা নিলেই হয়ে যাচ্ছে, বাকিগুলা না নিলেও চলবে। সিমিলারলি দেখো 7 ক্ষেত্রেও সেম, এইখান থেকে যে ডিস্টেন্স এইখান থেকে সেম ডিস্টেন্স এবং এখান থেকে আমাদের যে ডিস্টেন্সটা আছে সেম, এই যে এরকম সেম ডিস্টেন্স। সো আমরা যে কোনো একটা নিচ্ছি 7 সিমিলারলি 6 দেখো এই ডিস্টেন্স
আর এই ডিস্টেন্স সেম, আর এখানে তো আর কোনো রিডিংই নেই, সো দ্যাটস ওয়াই আমরা 6 নিব। আর এই পাশে 5এরটা যেটা আছে এখানে দেখো এতটুকু ডিস্টেন্স আর এতটুকু রেডিয়াল ডিস্টেন্স সেম, সো আমরা 5 নাম্বার ম্যানোমিটার রিডিংটা নিলেই হয়ে যাবে। সো আমরা যখন গ্রাফ প্লট করব, দ্যাটস ওয়াই আমাদের 1 থেকে 9 পর্যন্ত যে এই ড্র ডাউন গুলো আছে সেই ড্র ডাউনের রেসপেক্টে আমাদের রেডিয়াল ডিস্টেন্সটা বসাবো। এই হচ্ছে ড্র ডাউন। দেখো আমাদের এটা এখানে 9টার মতোই পয়েন্ট আছে, এই যে 2টা 4টা 5 6 7 8 9। সো তুমি 9টা কি অ্যাব্রাপ্ট পয়েন্ট পাচ্ছ, পাওয়ার পরে একটা আমাদের বেস ফিট কার্ভ প্লট করতে হবে এবং এটা আমাদের ইনক্লাইন্ড একটা লাইন দিবে। তাহলে এই গ্রাফটা আমরা প্লট করে ফেললাম। এখন দেখো এই গ্রাফের যে স্লোপের ভ্যালুটা আছে সেই স্লোপের ভ্যালুটাই হলো আমাদের এম এর ভ্যালু। কারণ দেখো আমাদের এম এর যে ফর্মুলাটা ছিল সেখানে আমরা অলরেডি লিখে এসেছিলাম এম ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই লগ আর নট বাই আর। এখানে আর নট কে আমি r1 r2 দ্বারাও রিপ্লেস করতে পারি, আর এস কে s1 s2 দ্বারাও রিপ্লেস করতে পারি। তাহলে দেখো আমরা প্রিভিয়াস ল্যাবে পন্ডিং মেথডে একটা কার্ভ থেকে কিভাবে স্লোপ বের করতে হয় সেটা আমরা শিখেছি। সো তুমি যখন একটা লাইন প্লট করতেছো অথবা একটা লাইন ড্র করছো, অবভিয়াসলি এটার স্লোপটা বের করতে পারবা। তাহলে আমাদের এই স্লোপটা কি আমরা বের করতে পারবো এই লাইনের? এখানে একটা পয়েন্ট নিবা, এখানে একটা পয়েন্ট নিবা। আমি একটু বলে দিই কিভাবে বের করবা। ধরে নাও যে এই পয়েন্ট বরাবর হলো একটা পয়েন্ট নিচ্ছ, এই পয়েন্ট বরাবর একটা পয়েন্ট নিচ্ছ, এই যে এটা, এই যে এই বরাবর একটা পয়েন্ট নিচ্ছ আর এই বরাবর একটা পয়েন্ট নিচ্ছ। সো এটাকে ধরে নাও P1, এটাকে ধরে নাও P2। এখন তোমার P1 যে পয়েন্টটা পাচ্ছ সেটার হলো আমাদের কোঅর্ডিনেটটা লিখবা। তাহলে x বরাবর কতটুকু গিয়েছিল এবং y বরাবর কতটুকু আছে সেটার কোঅর্ডিনেটটা লিখো। তাহলে দেখো y বরাবর যে কোঅর্ডিনেট 5 আর x বরাবর ধরে নাও এটা 11 সামথিং, এই যে এই বরাবর 11। সিমিলারলি দেখো আমাদের সেকেন্ড যে পয়েন্টটা পাচ্ছ এটার x ডিরেকশনে এখানে আসছে আর y ডিরেকশন এখানে, তাহলে এই দুটার পয়েন্টের আমার অর্ডিনেট দাঁড়াচ্ছে হলো, এটা ধরে নাও মোস্ট প্রবাবলি আমি যদি ধরি 70 হবে, 80 ধরো, কারণ এখানে 90 হবে, ধরে নাও 80। আর এখানে যে পয়েন্টটা পাচ্ছ সেটা হলো 2। আচ্ছা আমি ধরে নিচ্ছি 80 এবং ধরে নিচ্ছি 11, বাট তোমরা যখন গ্রাফ পেপারে প্লট করবা তোমরা কিন্তু ধরে নিবা না, তোমরা অ্যাকুরেটলি দেখবা যে এই পয়েন্টটা কত আসতেছে। সো তোমরা সেমি লগ গ্রাফ পেপার অথবা লগ লগ গ্রাফ পেপার কিভাবে প্লট করতে হয় সেটা জানো। তাহলে এই দুইটা পয়েন্টের যে স্লোপটা দিচ্ছে সেটাই হলো আমাদের এম। তাহলে দেখো s2 মাইনাস s1 ডিভাইডেড বাই লগ r2 বাই r1। তাহলে এটা কি ছিল আমাদের s2, এটা s1, এটা r2 r1। তাহলে এখান থেকে তুমি m এর ভ্যালুটা পাবা এবং m এর ভ্যালুটা নেগেটিভ আসবে কারণ আমাদের কার্ভটা ডাউনওয়ার্ড। সো তুমি জাস্ট আমাদের অ্যাবসোলিউট যে m এর ভ্যালুটা আসতেছে সেটা কত সেটা লিখে দিবা। তাহলে আমরা m কি ক্যালকুলেট করতে পারবো? কোনটা S2 কোনটা S1? আচ্ছা একটু দেখো আমাদের কার্ভটা রেড কালারের যে লাইনটা সেটা হলো আমাদের কার্ভ থেকে বেস ফিট, মানে পয়েন্ট থেকে আমরা বেস ফিট কার্ভটা ড্র করছি। এরপরে এই পয়েন্ট এই লাইনের উপরে তুমি যে কোনো দুইটা পয়েন্ট নিবা, ধরো P1 P2, এবং এই P1 P2 যে স্লোপটা দিবে সেটাই হলো তোমার m। তাহলে এটা P1 এর ক্ষেত্রে কি হবে S1 না সরি R1 S1, P2 এর ক্ষেত্রে কি হবে R2 S2। আচ্ছা তোমরা এটা করে আসার কথা, দেখো আমাদের x ডিরেকশনে কি আছে রেডিয়াল ডিসটেন্স, আর y ডিরেকশনে কি আছে আমাদের অ্যাকচুয়াল ড্র ডাউন। তাহলে আমি যদি এইখানে একটা কোনো পয়েন্ট বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে x ডিরেকশন বরাবর যেতে হবে, দেন এখান থেকে এই যে এইখান থেকে x ডিরেকশন বরাবর যাব, দেন ভার্টিক্যাল এত ডিরেকশন বরাবর উঠতে হবে।
তাহলেই তো আমি এই পয়েন্টের অর্ডিনেটটা পেয়ে যাব। আমি জাস্ট এটাই করছি, অর্ডিনেটটা কি হচ্ছে সেটা লিখে দিচ্ছি। আর স্লোপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা, ড্র ডাউন, তাহলে দুইটা ড্র ডাউনের ডিফারেন্স। আর ভূমি কোনটা, রেডিয়াল ডিসটেন্স। যেহেতু এটা লগ স্কেলে প্লট করেছি, দ্যাটস আমাদের লগ দ্বারা মাল্টিপ্লাই করে দেন তারপরে করতে হবে। আর লগ r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, এই যে দেখো লগ r2 মাইনাস r1, এটাকে আমরা অবভিয়াসলি লিখতে পারি লগ r2 ডিভাইডেড বাই r1। এটা তো লেখাই যায়, যেহেতু লগ স্কেলে করেছিলাম তা দ্যাটস ওয়াই আমাদের ভূমির যে ভ্যালুটা অথবা বেজের যে ভ্যালুটা সেটা হবে হলো লগ স্কেলে। তাহলে এখন বুঝতে পারছো সবাই? এই গ্রাফটা পর্যন্ত কি সবার বোঝা গেছে এটা বলো? স্লোপ বের করতে পারবা সবাই? জি ম্যাম। জি ম্যাম। Okay. আচ্ছা, তাহলে আমাদের স্লোপ বের করা হয়ে গেছে। একটু দেখো, আসলে কিছু হয় না। বুঝতে পারিনি, একটু আবার বলো। আজকে ল্যাবটা অনেক মানে ল্যাবটা অনেক বড় মনে হয়। আমি ক্যালকুলেশন অনেক একটু calculation ডিটেইলস অনেক বেশি হয়ে আছে। বলতেছি, একটু দেখো ক্যালকুলেশন একদম ছোট, আমি শেষ করি তারপরে সামারি করলে আই থিংক বুঝতে পারবা তোমরা। আমরা এম এর ভ্যালু পেয়ে গেছি, রেডিয়াল ডিসটেন্স বের করা হয়ে গেলে এই যে দেখো রেডিয়াল ডিসটেন্স জানো, আর এখানের একটা ভ্যালু থেকে এই এইচ এর ভ্যালু থেকে এটা মাইনাস করবা, মাইনাস করলে ডিফারেন্স পেয়ে যাচ্ছ ড্র ডাউন। এই এতটুকু সিম্পল ডিফারেন্স করতে পারবা না? দেন একটা গ্রাফ প্লট করবা, গ্রাফে হলো আমাদের এক্স এক্সিসে এটা থাকবে আর ওয়াই এক্সিসে এটা, এই যে সেই গ্রাফটা। জাস্ট দুইটা এতক্ষণ পর্যন্ত তোমরা নিউ জিনিস দেখলা অথবা তোমাদের মেইন কাজটা বুঝতে পারলা। আমি লাস্টে যখন সামারি করব আই থিংক তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কাজটা একদমই সিম্পল। জি মিস। আচ্ছা দেখো, তাহলে আমরা এম পেয়ে গেছি, এম এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসায় দাও তাহলে টি পেয়ে যাবা। এখন টি তুমি যখন পেয়ে গেছো তাহলে ধরে নাও যে টি এর একটা ভ্যালু আসছে 1.9 পাইছো। এখন এই যে যে ড্র ডাউনের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে হলো আমাদের আননোন কোনটা থাকতেছে, দেখো একটা এস আননোন থাকতেছে আর হলো রেডিয়াল ডিসটেন্সটা আননোন থাকতেছে। বাট আমাদের যে কোনো একটা ওয়েলের ক্ষেত্রে রেডিয়াল ডিসটেন্সটা ফিক্স থাকে, যে কোনো ওয়েলের ক্ষেত্রে। একটু দেখো এই ফিগারটা, এই যে এই ফিগারের এই ওয়েলের জন্য অবভিয়াসলি আমাদের আর নটটা ফিক্স থাকবে। সিমিলারলি ডিফারেন্ট ওয়েলের জন্য ডিফারেন্ট আর নট হবে। সো আমাদের এখন মেইন টার্গেট থাকবে আর নটটা বের করা। আর নটটা বের করব হলো এই ইকুয়েশন থেকে। এখানে দেখো তুমি টি একটু আগে বের করে আসছো, কিউ নট জানো। এখন আমি যে কোনো একটা ড্র ডাউন আমি ধরে নিব, ধরে নাও যে তোমাদের এই 1 নাম্বার যেই ম্যানোমিটার রিডিংটা আছে সেটা তুমি ড্র ডাউনটা ধরে নাও, এই যে এই 1 নাম্বার, এবং এটা ড্র ডাউনটা ধরো যে 13 না 0.5, এবং এটা রেডিয়াল ডিসটেন্সটা কত ছিল 120। সো 120 এর জন্য সরি রেডিয়াল ডিসটেন্স হবে এই যে এখানে হবে 120 আর এটা থাকতেছে 0.5। সিমিলারলি আমাদের যে কোনো একটা রেডিয়াল ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি এবং অ্যাকচুয়াল ড্র ডাউন ধরে আমাদের এই ইকুয়েশনে যদি বসাই তাহলে হলো আমরা আর নটটা পেয়ে যাব। এখন আমাদের এখানে 120 এর বদলে আমাদের 2 নাম্বার যে ম্যানোমিটার ছিল 100 সেন্টিমিটার সেটাও বসাতে পারতাম, এই যে রেডিয়াল ডিসটেন্স 100ও বসাতে পারতাম। বাট ওই 100 এর জন্য আমাদের যেই ড্র ডাউন ছিল সেটা আমাদের বসাতে হবে। ধরে নাও যে 100 এর জন্য আমাদের ড্র ডাউন হয়েছিল 0.3, তাহলে তুমি এই ইকুয়েশনে 0.3 বসাবা, রেডিয়াল ডিসটেন্স 100 বসাবা, আর টি এর ভ্যালু তো 1.9 একটু আগে বের করে আসলা, আর কিউ নট তো অলরেডি জানো। তো এইখান থেকে তুমি আর নটটা পেয়ে যাবা।
এবং আর নটটা হলো তোমার ফিক্সড থাকতেছে। সো আর নট যখন ফিক্সড হয়ে যাবে দেন তারপর হলো তোমার এই ইকুয়েশন যেটা আছে, এই ইকুয়েশনে তুমি প্রত্যেকটা ভ্যালু বসা দাও। কি কি ভ্যালু বসাবা? কিউ নট জানো, টি জানো, আর নট জানো, দেন আমাদের রেডিয়াল ডিসটেন্স গুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের থিওরিটিক্যাল যে ড্রডাউনটা আসবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে যে কার্ভটা থাকতেছে অথবা যে কলামটা থাকতেছে সেটা হলো আমাদের থিওরিটিক্যাল ড্রডাউনের ভ্যালু। এই রিভার্স ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো? একটু দেখো তো, ফার্স্টে কি করলা? টি বের করলা, টি বের করার পর একটা ফিক্সড রেডিয়াল ডিসটেন্স এবং ফিক্সড ড্রডাউনের জন্য আর নটটা বের করে নিলা, দেন তারপরে এই ইকুয়েশনে বসায় তুমি থিওরিটিক্যাল ড্রডাউনটা বের করতেছো। এটুকু কি বুঝছো? এটা বলো। এমটা তুমি গ্রাফ থেকে পেলা, এম এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসাও, 1 নাম্বার ইকুয়েশনে বসাও, বসালে তুমি টি পাচ্ছ। এরপরে আমাদের হলো আর নটটা বের করতে হবে। আর নটটা তুমি কিভাবে বের করবা? আমাদের ডাটা শিটে এই পাশে কি ছিল? রেডিয়াল ডিসটেন্স ছিল এই বরাবর, আর এখানে কি ছিল? আমাদের ড্রডাউন ছিল, এবং এই ড্রডাউনটা অ্যাকচুয়াল ড্রডাউন। তুমি যে কোনো একটা রেডিয়াল ডিসটেন্স নাও, যে কোনো একটা অ্যাকচুয়াল ড্রডাউন নাও, ড্রডাউন নেওয়ার পরে এই ইকুয়েশনে বসাও। তাহলে ইকুয়েশনটাতে বসালে কি হবে একটু দেখো, আমাদের আর নটটা বের করতে হবে। তাহলে আর নট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এটা একটু দেখো। ফার্স্টে কি থাকতেছে? টোয়াইস পাই, আমি পাই লিখে দিচ্ছি একটু, টোয়াইস পাই ইন্টু টি ইন্টু এস ডিভাইডেড বাই 2.303 ইন্টু কিউ নট, এটা থাকতেছে। এবং এটার যেই 10 বেজে হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার এটা যদি করো তুমি, এই ইকুয়েশনে আর নট ডিভাইডেড বাই আর থাকতেছে, এবং এই পুরো যে টার্মটা থাকতেছে সেটাকে যদি আর দ্বারা মাল্টিপ্লাই করো, এই রেডিয়াল ডিসটেন্স আর দ্বারা যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে দাও আর নট, আর দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আর নটটা পাবা। এই যে এই ইকুয়েশনে দেখো, আমি এটাকে সিম্পলিফাইড ওয়েতে এই ইকুয়েশন থেকে আর নটটা আমি বের করে নিয়ে আসছি। কিভাবে বের করে নিয়ে আসছি? টোয়াইস পাই টি ইন্টু এস করে দিছি, এই যে টোয়াইস পাই টি ইন্টু এস, আর এটা কি মাল্টিপ্লাই আকারে আছে, তো এটা ডিভাইড হয়ে যাচ্ছে, টোয়াইস 2.303 কিউ নট। তাহলে বাকি যে টার্মটা থাকতেছে সেটা হলো এটা, লগ আর নট ডিভাইডেড বাই আর। লগকে তুমি যদি উঠাইতে চাও তাহলে 10 টু দি পাওয়ার করে দিতে হয় ক্যালকুলেটরে, তাহলে 10 টু দি পাওয়ার করো, করলে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা আর নট বাই আর থাকতেছে, সেখান থেকে ডাইরেক্ট তুমি আর যদি মাল্টিপ্লাই করে দাও আর নট এর ভ্যালুটা পড়ে যাবে। এই ইকুয়েশনে তুমি টি জানো, কিউ নটও জানো, তোমার আননোন যেটা থাকতেছে সেটা এস আর আর। সো তুমি ডাটা শিট থেকে যে কোনো একটা এস নাও, যে কোনো একটা আর নাও, সেখান থেকে তুমি রেডিয়াল ডিসটেন্সটা বের করো। রেডিয়াল ডিসটেন্সটা বের করলে যে ভ্যালুটা পাচ্ছ সেটা কিন্তু একটা ওয়েলের জন্য ফিক্স থাকতেছে। বলো। ম্যাম, টি যখন আমরা বের করব তখন কি নটের ভ্যালুটা কিউ নট তো লাগবে, এই কিউ নট তো তুমি এই যে এখানেই পেয়ে আসছো, এই যে কিউ নট। আচ্ছা, এইটুকু কি এখন বুঝতে পারছো কিনা এটা বলো। একটু রেসপন্স করো তোমরা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি আর নট পেয়ে যাই তাহলে দেখো আমাদের মেইন ইকুয়েশন ড্রডাউনের ইকুয়েশন কি ছিল? এটা তুমি আর নটও জানো, টিও জানো, কিউ নটও জানো। সো এখন হলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেডিয়াল ডিসটেন্সে যে ড্রডাউনটা আসতেছে সেটা তোমার বের করতে হবে। লাইক 120 এর জন্য কত আসতেছে, 100 এর জন্য কত আসতেছে, 80 এর জন্য কত আসতেছে সেটা বের করবা।
করে ডাটা শিটের এই কলামটা ফিল আপ করবা। এটাই হলো তোমাদের মেইন কাজ। এখন একটু সবাই বলো যে ডাটা শিটটা বুঝছো কিনা। তাহলে আমাদের মোটামুটি ডাটা শিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হলো মেইন গ্রাফ প্লট করতে হবে। মেইন যে গ্রাফটা আছে আমাদের এই যে ডিরেকশনটাই এখন হলো এটা দেখো আমাদের এক থেকে এক্স ডিরেকশন বরাবর কিছু ভ্যালু আছে, এই ডিরেকশন বরাবর কিছু ভ্যালু আছে অথবা ম্যানোমিটার রিডিং আছে। তো তুমি ফার্স্টে এক্স ডিরেকশনে ম্যানোমিটার রিডিং ভার্সেস যেগুলো আছে সেখানে ড্র ডাউনের ভ্যালুগুলো বসাও। তাহলে দেখো আমাদের এই ডিরেকশন বরাবর কি রেডিয়াল ডিসটেন্স গুলো আছে। রেডিয়াল ডিসটেন্স তো না, আমাদের হলো ম্যানোমিটার রিডিং। ধরে নাও এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এরকম ভাবে সবগুলা যাচ্ছে। বাট এটা একটু দেখো আমাদের যে এক্সপেরিমেন্টাল সেটআপটা ছিল এখানে হলো 9 নাম্বার ছিল, এখানে হলো তোমার 8 নাম্বার ছিল, এখানে 7, এরকম ভাবে এখানে 1। এবং আমি বলে দিয়েছিলাম 1 নাম্বারে আমাদের যে ড্র ডাউনটা সেটা খুবই কম হয় কম্পেয়ার টু 9 নাম্বারের রেসপেক্টে। তো 9 নাম্বার দেখো আমাদের ড্র ডাউন হলো এই যে এতটুকু হচ্ছে, এবং আমাদের হাইড্রোস্ট্যাটিক যে ওয়াটার লেভেলটা পাচ্ছি সেটা হলো এই বরাবর। এই যে 9 নম্বরে যেটা পাচ্ছি সেটা হলো এটা ড্র ডাউন, সিমিলারলি 8 নম্বরে এটা, এবং আমাদের 1 নাম্বার যেটা সেটা খুবই কম। তাহলে 1 থেকে 9 ডিরেকশন বরাবর তুমি বসালা। এরপরে দেখো এখানে কি আছে 16 থেকে 20। তাহলে এখানে 16 নম্বরে তোমার থিওরিটিক্যাল ড্র ডাউন কত এসেছিল সেটা বসাচ্ছ, 17, 18, 19, 20। প্রত্যেকটার জন্য ড্র ডাউন কত আসছে সেটা তুমি বসাবা। এবং এখানে গ্রাফ হবে তোমার 4টা, একটা থিওরিটিক্যালের জন্য, একটা অ্যাকচুয়ালের জন্য। এবং দেখো থিওরিটিক্যালে এই যে রেড গুলা হলো দিয়ে দিছে অ্যাকচুয়াল 1 থেকে 9 নাম্বার ম্যানোমিটারের জন্য, আর ব্লু যেটা আছে সেটা থিওরিটিক্যাল 1 থেকে 9 নাম্বারের জন্য, এবং পার্পল যেটা আছে সেটা থিওরিটিক্যাল 16 থেকে 20 নাম্বারের জন্য, আর গ্রিন যেটা আছে সেটা হলো এটা একটু ভুল লেখা আছে, সেটা অ্যাকচুয়াল হবে, অ্যাকচুয়াল 16 থেকে 20 এর জন্য। কারণ আমাদের এই যে ডাটা শিটটা পেলাম এখানে অ্যাকচুয়াল ড্র ডাউন আছে, থিওরিটিক্যাল ড্র ডাউন আছে। সো তুমি ম্যানোমিটার নাম্বারের রেসপেক্টে অ্যাকচুয়াল আর থিওরিটিক্যাল ড্র ডাউনটা প্লট করবা। এটা করে দিলাম আমাদের এক্স ডিরেকশনে। এখন আমাদের ওয়াই ডিরেকশন বরাবর করতে হবে। ওয়াই ডিরেকশন বরাবর আমাদের কোন কোন ম্যানোমিটার গুলা ছিল একটু দেখো। এই যে আমাদের 13, 14, 15 ছিল, 10, 11, 12 ছিল। তাহলে এই ডিরেকশন বরাবর কি ছিল আমাদের 12 নাম্বার ছিল, 11 ছিল, 10 ছিল। তো তোমার ড্র ডাউন কতটুকু হচ্ছে সেইগুলা তুমি বসাবা, এরকম ভাবে একটা গ্রাফ পাবা। তাহলে আমাদের প্রত্যেকটার যে ভ্যালু গুলা পাচ্ছ ড্র ডাউন এই ডিরেকশন বরাবর হলো তোমার ড্র ডাউন, এই ডিরেকশন বরাবর তোমার ড্র ডাউন। আর এই ডিরেকশন এখানে একটু ভুল দেওয়া আছে, এই ডিরেকশন বরাবর থাকবে হলো তোমার ম্যানোমিটার রিডিং অথবা ম্যানোমিটার নাম্বার। তাহলে তুমি 12 নাম্বারের জন্য ড্র ডাউন কোথায় পেয়েছিলে, এই যে দেখো 11 নাম্বারের জন্য ড্র ডাউন এখানে পেয়েছিলাম, 10 এর জন্য এখানে পেয়েছিলাম। এবং কার্ভটা বেস ফিট কার্ভ প্লট করবা। এবং অ্যাকচুয়ালের জন্য করা লাগবে, থিওরিটিক্যালের জন্য করা লাগবে। তাহলে আমি এক্স ডিরেকশন সরি এবং ওয়াই ডিরেকশনে আমাদের যে ড্র ডাউনটা পাচ্ছি সেটা অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যালটা ড্র করে ফেললাম। সো আমাদের মেইনলি কাজটা হলো এটাই যে ড্র ডাউন কার্ভ প্লট করা। আচ্ছা, এতটুকু পোরশন পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো তো। এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাডাম আরেকবার যদি বলতেন ভালো হতো। আচ্ছা, একটু দেখো আমি আবারও বলতেছি। এটা হলো তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ যেটা ছিল, আমাদের গ্রাফ প্লট করতে হবে। ড্র ডাউনটা কিরকম হয় বলো তো, এরকম বরাবর আমাদের ড্র ডাউনটা হচ্ছিল না এই 9টা ম্যানোমিটার রিডিং এ, সেম ভাবে এরকম হলো ম্যানোমিটার রিডিং এ ড্র ডাউন হচ্ছে। সো তোমার গ্রাফ প্লট করতে হবে হলো ম্যানোমিটার নাম্বার রেসপেক্ট ড্র ডাউন, ম্যানোমিটার নাম্বার রেসপেক্ট ড্র ডাউন করো। এখন তাহলে কি রকম আসতেছে দেখো, এই যে এই বরাবর হলো আমাদের রেডিয়াল ডিসটেন্সটা দিচ্ছিলাম,
আর হলো আমাদের এই বরাবর দিচ্ছিলাম হলো ড্র ডাউনটা কতটুকু হচ্ছিল। দ্যাট মিনস আমাদের এক্সিস বরাবর ছিল হলো আমাদের ম্যানোমিটার রিডিং অথবা ম্যানোমিটার নাম্বার, আর ওয়াই এক্সিস বরাবর ছিল হলো আমাদের ড্র ডাউন। তাহলে আমাদের 1 নাম্বার যে ম্যানোমিটার ছিল এটা যদি 1 নাম্বার হয় তাহলে 1 নাম্বার ম্যানোমিটারের জন্য আমাদের ড্র ডাউন কতটুকু হয়েছিল এটা বসাবা। 2 নাম্বারের জন্য কত, এরকম 9 নাম্বার পর্যন্ত বসালা। আর এই পাশে বাকি যে ম্যানোমিটার গুলা ছিল সেগুলোর রিডিং গুলা বসাবা, অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যাল বোথ কেসেস এর জন্য। তো আমি এক্স ডিরেকশন বরাবর আমাদের কতটুকু ড্র ডাউন হচ্ছে সেটা আমি পেয়ে গেলাম। এখন আমাদের ওয়াই ডিরেকশনেও কি ম্যানোমিটার ছিল, দেখো এই যে 3টা ম্যানোমিটার, এই পাশে 3টা ম্যানোমিটার, তাহলে সেটার ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এবং ড্র ডাউনটা সেটা এরকম ভাবে হয়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে, আমি ওয়াই ডিরেকশনে দিচ্ছি হলো আমাদের ম্যানোমিটার নাম্বার এবং এক্স ডিরেকশনে দিচ্ছি হলো আমাদের ড্র ডাউন। সিমিলারলি এটার ক্ষেত্রেও দেখো আমাদের এক্স ডিরেকশনে থাকতেছে হলো ড্র ডাউন এবং ওয়াই ডিরেকশনে থাকতেছে হলো ম্যানোমিটার নাম্বার। তাহলে এই কার্ভটাতে দেখো এই যে এক্স ডিরেকশনে থাকবে হলো আমাদের ড্র ডাউন, আর ওয়াই ডিরেকশনে আমি কি দিয়েছিলাম ম্যানোমিটার নাম্বার। সো তুমি এটাকে যদি 10 দাও, 11 নাম্বার ম্যানোমিটার রিডিং দাও, 12 নাম্বার ম্যানোমিটার রিডিং, সো কত আসতেছে এই বরাবর হলো তুমি পয়েন্টগুলো প্লট করবা এবং এটা পাবা অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যাল দুইটার জন্যই। তাহলে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে দুইটা গ্রাফ প্লট করতে হচ্ছে, একটা এক্স ডিরেকশনের জন্য এবং এটা হলো ওয়াই ডিরেকশনের জন্য আমাদের ড্র ডাউন কিরকম হচ্ছে। আর এটা আমরা পেয়েছিলাম হলো আমাদের এক্স ডিরেকশনের ড্র ডাউনটা কিরকম হচ্ছিল। তাহলে আমাদের ড্র ডাউন কার্ভটা যখন প্লট করা হয়ে যাবে আমাদের লাস্ট আরেকটা স্টেপ আছে, সেটা হলো আমাদের কন্ট্যুর ম্যাপ তৈরি করতে হবে। কন্ট্যুর যে ম্যাপটা আছে সেটা তৈরি করবা। তোমরা সার্ভিং এ কন্ট্যুরিং কিভাবে করা হয় অথবা কিভাবে কন্ট্যুর ম্যাপ করা লাগে সেটা মোটামুটি করে আসছো। এখন কন্ট্যুরিংটা একটু দেখো, আমাদের এক্স ডিরেকশনে বরাবর তুমি কিছু ডিসটেন্স রাখবা, ওয়াই ডিরেকশন বরাবরও কিছু ইকুয়াল ডিসটেন্স রাখবা। এরপরে যেটা করতে হবে এটা একটু বোঝার আছে, দেখো আমাদের এরকম 1 2 3 করে এরকম 20টা ম্যানোমিটার কিন্তু আছে। সো 20টা ম্যানোমিটারের জন্য কি আমাদের ওয়াটার লেভেল আছে, ধরে নাও এটা 13, এটা 13.1, এটা 13.2, এরকম অনেক ভ্যালু আছে। সো তুমি দেখবা যে আমাদের কন্ট্যুর ম্যাপ করতে গেলে 13 এর জন্য আমাদের 1 নম্বরের জন্য এইটা পয়েন্ট পাচ্ছ ম্যানোমিটার রিডিং, তারপর 2 নাম্বার ম্যানোমিটার রিডিং এর জন্য এরকম পাচ্ছিলা। সো দেন এরপরে হলো আমাদের সেম লাইন বরাবর এরকম আমরা কিছু কন্ট্যুর ম্যাপ প্লট করব, যেটা কিনা আমাদের ইকুয়াল ওয়াটার লেভেলের হাইটটা ইন্ডিকেট করবে। এরকম ধরে নিবা যে এই ডিরেকশনে আমাদের 9 নাম্বার ছিল, এরকম হলো আমাদের কতগুলা ম্যানোমিটার রিডিং এ ভাগ করে নিছো, কিন্তু 1 ছিল। এই বরাবর কয়টা ছিল একটু দেখাই দিই আমি। আচ্ছা একটু এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখো, এই যে এখানে ছিল 16 17 18, তাহলে তুমি বরাবর হলো 16 17 18, আর এই পাশে ছিল তোমার 12 11 10, আর এই পাশে ছিল তোমার মোস্ট প্রবাবলি আমি একটু চেক করে নিই, দেখো 13 14 15। সো 13, এটা 13 14 15। আচ্ছা এখন দেখো আমি একটু ভালো মতো বলতেছি, একটু বোঝা ট্রাই করো। আমি ধরে নিলাম 9 নাম্বার যে আমাদের ম্যানোমিটারটা ছিল সেটার রিডিং ছিল 13। তো এখানে যেটা ছিল এই যে দেখো 13 বরাবর এটা তুমি ধরে নিচ্ছ 13। এরপরে যদি 14 হয় তাহলে 14 এর জন্য যে লাইনটা সেটা কি অবভিয়াসলি পরে হবে, এরকম জায়গায় কোনো একটা হবে। সো একই লাইন বরাবর যে আমাদের পয়েন্টগুলা পাবা সেগুলা হলো একটা লাইনের সাথে অ্যাটাচ করে দিবা, কানেক্ট করে দিবা। কানেক্ট করে দিলে দেখা ট্রাই করবা যে প্রত্যেকটা ম্যানোমিটার রিডিং বরাবর আমাদের ওয়াটার লেভেলটা কিরকম আসতেছে সেটা পাওয়া যাবে। এবং এটা কিছুটা সিমিলারলি আমি যদি একটু দেখাই, এই যে এরকম ভাবে আসবে, এরকম।
যে দেখো এটা হলো আমাদের 9 নাম্বার আছে, এটা 8 7 আছে, এবং আমি এটাকে ধরে নিচ্ছি যে আমাদের 10.1, এই যে যে ভ্যালুটা আছে সেটা 10.1, এবং 9 নাম্বার যে ম্যানোমিটারটা আছে এবং 8 নাম্বারে যে ম্যানোমিটারটা আছে, এই যে 18 নাম্বার, 10.1 এই দুইটার মাঝে বরাবর থাকবে। এই সেম লাইন বরাবর যে পয়েন্টটা পাবা সেটাকে আমরা দিয়ে দিচ্ছি 10.1। সো এটার কোনো আমাদের যে ম্যানোমিটার আছে সেটাকে টাচ করতেও পারে, নাও করতে পারে। সো এটাকে যদি তুমি 10.1 এর লাইন দাও, তোমার যদি 7 নাম্বার যে ম্যানোমিটার রিডিংটা আছে সেটা যদি আমাদের 10.5 হয়, তাহলে অবভিয়াসলি এই বরাবর কোন একটা পয়েন্টে আমাদের কন্ট্রোল ম্যাপটা হবে এরকম। সো সেম পয়েন্টে তোমার আগে ফিক্সড করে নিতে হবে যে তুমি কোন একটা ম্যানোমিটার রিডিং কে কত ধরতেছো। লাইক 9 নাম্বার যে ম্যানোমিটার রিডিংটা আছে সেটা যদি 13.1 হয়, তাহলে তুমি আগে 13.1 এর জন্য একটা কন্ট্রোল ম্যাপ তৈরি করে নিবা। দেন তারপরে 13.1 এর কম হলে ভিতরে আসবে, অথবা 13.1 এর বেশি হলে বাইরে যাবে, এবং সেম পয়েন্টগুলো অ্যাটাচ করে হলো আমাদের এরকম একটা কন্ট্রোল ম্যাপ তৈরি করতে হবে। তাহলে এটা একটু তোমাদের জন্য নিউ থাকতেছে যে তোমরা কন্ট্রোল ম্যাপটা কিভাবে করতে হবে সেটা একটু ভালো মতো দেখবা। যে আমাদের ফার্স্টে এই ডিরেকশন বরাবর আমাদের ম্যানোমিটার রিডিং লাগবে, লাইক এখান থেকে দেখো 9 8 7 থাকতেছে, এখানে 16 17 18 19 20, আর এই ডিরেকশনেও কিছু ম্যানোমিটার রিডিং থাকবে। তারপর আমি যে কোনো একটা ম্যানোমিটার রিডিং কে ফিক্সড করে নিব। ধরে নাও 9 নাম্বার যে ম্যানোমিটার রিডিং আছে সেটাকে আমি ধরে নিচ্ছি আমাদের রিডিং এর ভ্যালুটা 13.9। সো 13.9 এ দেখবো যে কোন কোন ম্যানোমিটার গুলা টাচ করতেছে। যদি টাচ না করে তাহলে ওই বরাবর হলো আমরা এরকম একটা কন্ট্রোল ম্যাপ তৈরি করে নিচ্ছি। এবার পরে দেখবো যে 13.1 এর যদি বেশি হয়, বড় কোনো ভ্যালু, লাইক ধরে নাও 13.5, সো অবভিয়াসলি ওই ম্যানোমিটারটা এই লাইনের বাইরে হবে, ভিতরে হবে না। কিন্তু আবার যদি 12.5 হয়, তাহলে ওই ম্যানোমিটারটা এই লাইনের ভিতরে কোন একটা পয়েন্ট ইন্ডিকেট করবে। তাহলে আমরা কন্ট্রোল ম্যাপটা কি তৈরি করতে পারবো, একটু বলো তো। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের মেইনলি এক্সপেরিমেন্টটা এই পর্যন্তই। আমি একটু সামারি করে দিচ্ছি, দেখো তোমাদের ডাটা শিটটা আমি সামারি করে দিই, বাকি আর কিছু সামারি করতে হবে না। আচ্ছা, ডাটা শিটটা সামারি করলে আমি তোমাদের ডাটাটাই দিয়ে দিই। এই যে দেখো, ডাটা শিটটা একটু চেক করো ভালো মতো। আমাদের ওয়াটার লেভেল দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, টাইম দেওয়া আছে। সেখান থেকে তুমি ডিসচার্জ বের করে নিবা এই ফর্মুলা দিয়ে। ম্যানোমিটার রিডিং দেওয়া আছে, ওয়াটার লেভেলটাও দেওয়া আছে, রেডিয়াল ডিসটেন্সটা ওই এক্সপেরিমেন্টাল সেটআপ থেকে তোমাদেরকে বের করেই দেওয়া আছে। এরপরে তুমি অ্যাকচুয়াল ড্র ডাউনটা করবা। তাহলে এই এইচ থেকে এই কলামটা বাদ দিবা, বাদ দিলে এই কলামটা পেয়ে যাবা। এরপরে একটা গ্রাফ প্লট করতে হবে, সেটা হলো এটা ভার্সেস এটা। সেই গ্রাফটা হলো এই যে এই গ্রাফটা, এই গ্রাফ। এই গ্রাফ থেকে তুমি এম বের করবা, এম বের করা হয়ে গেলে টি বের করবা। এই ফর্মুলা দিয়ে টি বের করবা, এই যে এই ফর্মুলা দিয়ে টি বের করবা। টি বের করা হয়ে গেলে আর নটটা বের করবা। আর নট বের করা হয়ে গেলে এসটা বের করবা, এবং এসটা হলো আমাদের থিওরিটিক্যাল ড্রডাউন। থিওরিটিক্যাল ড্রডাউনটা বের করা হয়ে গেলে এই কলামটা ফিল আপ করে দিবা যে প্রত্যেকটা রেডিয়াল ডিসটেন্সের জন্য আমাদের থিওরিটিক্যাল ড্রডাউন কত আসতেছে। তারপরে আমাদের আরো দুইটা গ্রাফ প্লট করতে হচ্ছে, ড্রডাউনের কার্ভ প্লট করা লাগতেছে। তোমার এক ডিরেকশনে ম্যানোমিটার নাম্বার থাকবে, আর এক ডিরেকশনে ড্রডাউন থাকবে। এটা হলো এক্স ডিরেকশন বরাবর পাচ্ছ ড্রডাউন কার্ভ, এবং ওয়াই ডিরেকশন বরাবর এই কার্ভটা মিস পাবা। ওই আগের গ্রাফে দুইটা কার্ভ বাম পাশে আর দুইটা কার্ভ ডান পাশে কেন? এই যে এইটাতে, জি। আচ্ছা এটাতে দেখো এই এই পাশে যে ভ্যালু গুলো আছে সেটা হলো আমাদের 1 থেকে 9 নাম্বার যে ম্যানোমিটার গুলো আছে সেটার রিডিং দিচ্ছে। সো তুমি এটাকে যদি 9 দাও, এটাকে যদি 8 দাও, এটা যদি এরকম দাও 1, তাহলে এইগুলা দিবে হলো আমাদের 1 থেকে 9 নাম্বার ম্যানোমিটার রিডিং।
আর এই পাশে যেগুলো দিচ্ছে সেগুলো আমাদের 16 থেকে 20 নাম্বারের ম্যানোমিটার রিডিং। কারণ দেখো আমাদের হরিজন্টাল বরাবর এই যে এইগুলাই ছিল, 1 থেকে 9 আর 16 থেকে 20 পর্যন্ত। এটাই তো পাচ্ছ তাই না, এই যে 16 জি থেকে মিস। 20 আর 1 থেকে 9। দ্যাটস ওয়াই আমরা 4টা গ্রাফ পাচ্ছি এখানে, মানে 4টা কার্ভ পাচ্ছি, একটা অ্যাকচুয়াল আর একটা থিওরিটিক্যালের জন্য। আর এটার ক্ষেত্রেও সেম, দেখো 2টা প্লাস 2টা 4টা পাচ্ছ ওয়াই এক্সিস বরাবর আমাদের কি লেভেলে ড্র ডাউন হচ্ছে, এবং এই ডিরেকশনে থাকতেছে এই যে এই আমাদের ভার্টিক্যাল যে ডিরেকশনে এটা ম্যানোমিটার নাম্বার থাকবে, লাইক এটা 12, 10, তারপর 9 যেগুলা থাকবে সেরকম। এটা 12 হলে এটা 13, 14, 15, 16 জন্য যা আসতেছে। বাট তুমি কিন্তু সব বসাবা না, দেখবা যে ওয়াই এক্সিস বরাবর কোন ম্যানোমিটার গুলো আছে, এই যে দেখো 13, 14, 15 আছে, 12, 11, 10 আছে, তাহলে এই কয়েকটা বসাবো। উপরে 3টা থাকবে, নিচে 3টা, টোটাল 6টা থাকবে পয়েন্ট। আর কিন্তু লাস্ট উপরের গ্রাফগুলো তুমি স্লোপ নেগেটিভ আর নিচের গুলো তো পজিটিভ। এটা, আচ্ছা এটা কিন্তু কোনো স্লোপ ইন্ডিকেট করতেছে না, এটা কিন্তু স্লোপ ইন্ডিকেট করতেছে না, এটা তোমার ইন্ডিকেট করতেছে আমাদের এই যে যে কার্ভটা এটা হলো কতটুকু ড্র ডাউন হচ্ছে, এটা কোনো স্লোপ ইন্ডিকেট করতেছে না। এই কার্ভ থেকে আমরা বুঝতে পারতেছি কার্ভটা কিন্তু অবভিয়াসলি ডাউনওয়ার্ড হচ্ছে, এই যে দেখো কার্ভটা অবভিয়াসলি ডাউনওয়ার্ড হচ্ছে। দ্যাটস আমি বুঝতে পারতেছি যে আমাদের ওয়াটার লেভেলটা যেখানে ছিল এরকম ভাবে এখানে ড্র ডাউনটা হবে, এই যে এরকম শেপে ড্র ডাউনটা হবে। মিস ফিল্ডে গেলে আমরা ড্র ডাউনটা এরকম দেখবো। এখানে যদি একটা ওয়েল থাকে, ওয়েলে আমাদের যে ওয়াটার লেভেলটা থাকবে ড্র ডাউনটা এরকম হবে, সেটার জন্য এই যে এই কার্ভটা হবে ওরকম। এই যে দেখো এই যে এই কার্ভটা, এই যে যে কার্ভটা পেলাম সেটা কিভাবে পেলাম, এখান থেকে পাইছি। এই যে এই কার্ভটাই হলো আমাদের মেইনলি প্লট করতেছি আমরা। জি মিস। সো আমাদের প্রত্যেকটা ম্যানোমিটারের জন্য আমাদের কি ড্র ডাউন কার্ভ আসতেছে সেটা আমরা প্লট করলাম। যেহেতু আমাদের 20টা ম্যানোমিটার আছে, 20টা ম্যানোমিটারের জন্য 2টা গ্রাফ আসতেছে, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন। আর লাস্টে যেটা করবা সেটা কন্টুর ম্যাপ। কন্টুর ম্যাপে যেটা করবা আমাদের এক্স ডিরেকশনে এরকম 9, 8, 7, 6, 1 বরাবর থাকবে, আর এই ডিরেকশনে বরাবর আরো কিছু ম্যানোমিটার থাকবে, লাইক হলো তোমাদের এই পর্যন্ত 20 পর্যন্ত ছিল মনে হয়, 16 থেকে 20, আর এই পাশ থেকে 13 থেকে বাকিগুলা ছিল 16 অথবা 15 পর্যন্ত, আর এই পাশে 12 থেকে 10 পর্যন্ত ছিল। এখন তুমি ধরে নাও এই যে পয়েন্ট আছে এটা হলো 10.1 এর জন্য, এই লাইনটা 10.1 এর জন্য ড্র করো। দেন তারপরে দেখবা বাকি যে আমাদের ম্যানোমিটারের রিডিংটা আছে সেই ম্যানোমিটারের রিডিং 10.1 এর বেশি না কম, বেশি হলে এইটার ভিতরে যাবে আর কম হলে এটা বাইরে দিয়ে তুমি পয়েন্ট কানেক্ট করে দিবা, এবং আলটিমেটলি এরকম একটা গ্রাফ পাবা, এই যে এরকম। তাহলে এখন কি বুঝতে পারছো কিনা সেটা একটু বলো তো সবাই। আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।